আপনি আসার পরেই আছে বিকেলে একজন কি বিষয়? কোনো বিষয় নেই এমনি। কোনটা? না ওটা কোশ্চেন মার্ক আব্দুর দেন। রহমান এটা কি হচ্ছে? কিন্তু না এমনি ভিডিও হচ্ছে। রেকর্ড হ্যাঁ আমরা তো সেই মাঝে মাঝে আমাদেরকে দিও, আমরা অনুষ্ঠানে যাই, এটা একটা ভিডিও টিডিও করে এনে তোমাকে দিয়ে গেলাম। ক্যামেরা কিন মনে আরেকটা দিমুনি আপনি। তোমার তো সময় নেই যাওয়ার। হ্যাঁ, না সিস্টেম করে ইয়ে করে ধরে এটা সাগরকে পাঠিয়ে দিলা যা ভিডিও টিডিও করে এনে দিল। খালি অনলাইনে কাজ করতেছে, একটু বাংলা ভাষীদের জন্য কাজ করা দরকার। কিন্তু আমি বলছেন বেশি দিক মনোযোগ দিলে আমার পুনরায় হয় না। না, যে ওই সেক্টরে মনে হয় সাগরকে দিয়ে দেবে, যে বাংলা ওই একটা অনুষ্ঠানে গেলাম, ঠিক আছে, পরে ওখান থেকে ভিডিও করে আয় না, পরে এখানে তুমি মনে করে কাট সাট করে ছাড়লে। সেটা করা যাবে, এই আস্তে আস্তে একদমই না। স্টেন না হ্যাঁ, স্ট্যান্ড তো হ্যাঁ হ্যাঁ খুব বাদে সেটা আলোচনা করে ওটা থাকলে মানে এখন তো চোখে পড়ে যে হুজুরেরা বড় বড় ক্যামেরা সামনে লাগে তো এই জিনিসটা যদি মনে করো যে সামনে রাখে ওই তোমার ট্র্যাক করে আপনার ফেস ট্র্যাক করে। কেউ বুঝতেও পারবি না যে ওই ভিডিও হচ্ছে। এই দেখেন আমার ফেস ট্র্যাক করে। দেখছেন? ইয়া করা যায় না, তুমি যেদিকে যাবে ক্যামেরা ওইদিকে। আহা এটা দিয়ে তো খুব বাদ দিনে মনে সালাম আলাইকুম। হ্যালো। এই তো আব্দুর রহমানের এখানে আসলাম, আব্দুল খালেক ভাইয়ের সাথে কথাবার্তা বলে বের হবো একটু পরে। হুম, ঠিক আছে, বসলাম কিছু কথা সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা চিম পাউন্ডই হবি গো, চিম পাউন্ড। ঠিক আছে, আচ্ছা। তাছাড়া দেখেন এটা কিন্তু ভিডিওতে ইউজ করিচ্ছে যে ইউজ করছে। আচ্ছা, বাবু কি করে? এরা ইউজ করছে, এটা লিখে সার্চ দিয়ে আরো ঠিক আছে। চ্যাট জিপিটি কই। আসসালাম। এ কথা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হয় কিছু হবি না। কথা রেকর্ড করে কি হবে? কিছু কথা থাকে না, রাখো না। আরে সমস্যা নাই, ওরা এটা বাইরে স্ট্রিমিং মানে সবই রেকর্ড হচ্ছে, খালি এর মধ্যে খারাপ জিনিস না এগুলি হচ্ছে। মানিককে কল দিলাম, বুঝছো, আমি সবার সাথে যোগাযোগ করা শেষ। লেখক মাস্টার ভাইকে প্রশ্ন করো করেন না সবাই সাদত হুজুরের বিষয়ে ফ্যানেরটা বাদ দিয়ে হচ্ছে সবাই বাদ দিবে। বাদ তো বাদ দেওয়ার পরে আমি বলছি যে আমি দায়িত্ব আপনার নিতেছি। নিজের নিজের হচ্ছে আপনার বিশেষ করে বলতে আমি 2 সপ্তাহ গেলাম, বাকি 2 সপ্তাহ অন্যদেরকে পাঠাবো। নিজেকে নিয়ন্ত্রণ করতে এখন পারতেছেন না, লেখক আপনি মাস্টার বললো যে aggressive তাহলে হয়ে গেছেন, না রাগ আসুক, করেছেন। সভাপতি মানুষ তো এটা আসুক, মানে তারপরে এটা- আমরা ইয়া করতেছি। সবাই তো বাদ দিতেই চায়, লেখক মাস্টারের কথা তাহলে সব সম্মানে থেকে বিদায় দিয়ে দিব। চিমটাও আমরা এতদিন হুজুরও পাই নাই ওরকম চিপ আউট হলো না, যে কাকে নিব এই চিপ হলো না, টেনশনে এটা আমরা চিম বাদ দিইনি। চিম আউট। কত ভালো হুজুর আছে ভাই আছে কই? আমার তো কত ভালো না, ওরা খুঁজ পায় না বলে, অ্যাংরি আর করে না ওই লাইনের ওরা লোক না, যে ওরা কই খুঁজ করবে। আমি তো মনে কর নামাজ শেষে তো মোনাজাত করি না, এই নিয়ে কোনো কথা হয়েছে? না সবাই প্রতিদিন নিয়মিত করার জন্য সবাই আশা ছিল যে করবে। হ্যাঁ, কিন্তু হয় নাই। এটা না করতে ওভাবে আর সবাই অভ্যস্ত হয়ে যাবে যে হয় না এখানে। ওটা কোনো সমস্যাই না। ওটাই আস্তে আস্তে ঠিক আছে বল আপনি শুনুন এখন একটা ইয়া কাজ করবি সেটাতে আপনি টেস্ট করে দিয়ে দিতে ইয়াটা ওই কাজ করি যে না হুট করে বিরুদ্ধে এই জন্য আমিও মনে কর মানে ওইভাবে নিয়মিত ক্ষতি হবো না, এখন তো 2 সপ্তাহ যাবো আর 2 সপ্তাহ বাকি কাউকে পাঠাবো। ওরা 4,000 টাকা করে দেয়, আমি বলছি টাকার টেনশনও করেন না, টাকা ওটা ম্যানেজ হয়ে যাবে। 4,000 দেয়, আপনারা আপনি খতিব চেঞ্জ করেন, এখানে ভালো আলোচকের ব্যবস্থা
করেন, এটা হচ্ছে মূল কথা। মাসিক একটা ইয়ে করে দিয়ে আসবেন যে মাসিক কোনো আলোচনা ইয়ে করবেন। আর মাসে মাসে একটা আলোচনার ব্যবস্থা করে দেবেন। মাসে মাসে আলোচনা পরে, কারণ জুমার খুতবাতে মানুষ আসে আলোচনা শোনার জন্য। ওই মাসিক আলোচনা সভা করতে গেলে সব জায়গায় লোক আসে না, যাই হোক, মূল আসে কথা 10-12 জন খুঁজে পাওয়া যায়। এর আগে আমি গেছি 10-12 জন ছিল। এখানে হিসাব হলো যে বিষয়ভিত্তিক আলোচনা করা লাগবে। যে ওটাই। মানে একটা আলোচনার বিষয়ভিত্তিক থাকবো যে এই হুম। বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। এই যে মনে কর আজকে এটা কত আছে, 7 তারিখ মানে যুলহিজ্জা মাসের, ঠিক আছে? এই যে আরাফার দিন আছে সামনে, 6 তারিখ সামনে আরাফার দিন। আরাফার দিনের ফজিলত কি? একদিন সিয়াম পালন করলে 2 বছরের গুনাহ মাফ, বিগত 1 বছরের, সামনের 1 বছরের। সেটা কবে? আরাফার দিন। আরাফার দিন কবে এটা মানুষ জানেই না। সেটাই এটা নিয়ে ইখতিলাফ আছে দিনটা কবে হবে। এটা হচ্ছে যে আমাদের এখানে কবে, বৃহস্পতিবার যদি ঈদ হয় তাহলে ঈদের আগের দিন হচ্ছে 9 তারিখ, আরাফা হয় 9 তারিখ, তো সেই হিসেবে বুধবার না, তাহলে 2 দিন আর বুধবার। 2 দিন থাকা যাবে না? এখন বুধবার। এখন বিষয় হলো একদিন সিয়াম পালন করলে 2 বছর গুনাহ মাফ। এখন বিষয় হলো আমরা আরাফার এটা কবে রাখবো, কারণ হাজিরা আমি যদি ধরেন 3 দিন হাজিরা রাখি। থাকবে মঙ্গলবার দিন হলো ইয়াতে আরাফার ময়দানে। আরাফার ময়দানে হাজিরা থাকবে মঙ্গলবার, আর সেদিন আমাদের এখানে 8 তারিখ, আর তাদের ওখানে 9 তো তারিখ। 2 দিনই থাকবো, সমস্যা আছে? দাঁড়াও, 2 দিনের কথা বলতেছি। শেষ করুন, এখন ভাই, শেষ করুন। যারা বলতেছেন যে আমরা হাজিদের সাথেই রাখবো, তাদের কথা আরাফা তো একদিন, বিশ্বের কোথাও তো আরাফা না। আরাফা তো এটা সৌদি আরবের সাথেই খাস, কোথাও তো আরাফার মাঠ নেই। যেদিন হাজিরা আরাফা থাকে ওই দিন, সুতরাং ওই দিন রাখতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা, যেদিন হাজিরা ওই আরাফার ময়দানে থাকবে সেদিন আবার অন্য অন্য দেশে ঈদের দিন রোজা রাখা তো হারাম। যেমন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এদের সময় সৌদি আরবের চেয়ে 9 ঘন্টা না 10 ঘন্টা আর বেশি। তাহলে ওরা তো আর মনে করো এই আরাফার সিয়াম রাখতে পারতেছে না। তাহলে তাহলে এখন ইসলাম তো সবার জন্য সার্বজনীন, ইসলামের ফজিলত কেউ পাবে কেউ পাবে না তা তো না। এটা তো ভৌগোলিক তা অবস্থা। এখন ভৌগোলিক অবস্থার কারণে কিছু দেশ তারা এই ফজিলত পাবে না, যারা বলতেছে যে সৌদির সাথেই আমরা আরাফার সিয়ামটা রাখবো, কিন্তু কিছু দেশে এখানে বাদ পেরে যায়। তো এই ক্ষেত্রে কিছু আলেম ওলামা আছে, তবে কিছু আলেম ওলামা বলতেছেন না, যার যার তারিখ অনুযায়ী আরাফার দিন হয় সে সেই দিন রাখবে, তাহলে সবাই পাবে। এটাই ঠিক। অর্থাৎ আমাদের ঈদের দিন আমরা রাখবো, ওদের ঈদের দিন ওরা, অর্থাৎ এটাই ঠিক। আমাদের চাঁদ অনুযায়ী, তাহলে সবাই পাবে। বাংলাদেশে যদি হজ হইতো, মানে আল্লাহ রাসূলের যদি হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, রাসূল হ্যাঁ। হইতো, সেক্ষেত্রে বাংলাদেশে আরাফার দিন কবে হইতো? এখানে আরেকটা দৃষ্টান্ত হলো, এই যে করোনা চলে গেল, করোনার সময় তো আর হজ হয় নাই, না। আরাফার মধ্যে কেউ থাকে নাই, না। সেই সময় তো আরাফার সিয়াম পালন করতে হয়েছে না। তো এখন এই বিষয়গুলোকে, এগুলোকে বলা হয় ফিকহুল মুআসসারা, মানে সমসাময়িক ফিকি বিধানগুলো, এগুলো সমাধান মানে এক কথায় দেওয়া কঠিন। তো এই কারণে আবার এখানে মত দাঁড়াইছে কি আমরা 2 দিনই করবো। আমি ওটাই এখানে এই মতটা দাঁড়াইছে, আবার 2 দিন করার মতটা দাঁড়াইছে, কেউ বলতেছে না 2 দিন তো না, আপনি সন্দেহ করে ধরে নেবেন যে 2 দিনের মধ্যেই আছে, এটা তো এক ধরনের সন্দেহ, আর সন্দেহ করলে হয় না, যেগুলো একদিকে থাকতে হবে। আমার মতে আমার তো এখন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের তারিখ অনুযায়ী যেদিন আরাফার দিন সেদিন, এটাই কারণ আল্লাহ রাসূল হাদিসের শব্দ বলছে ইয়াউমে আরাফা, আরাফার দিন, ইয়াউম মানে দিন, আর দিনের হিসাব কি ঘন্টা সময় চাঁদের সাথে। সুতরাং আমার দিন, আমার চাঁদ চন্দ্র যেদিন উঠে সেই অনুযায়ী আমি করবো। অবশ্যই তা আমার কাছে এটা ভালো লাগছে। কি পরে উঠে? না, আরবি তারিখ সবকিছু মাস নির্ধারণ হয় চাঁদের উপর নির্ভর করে। সেটা তুই বাংলাদেশে কি চাঁদ পরে উঠে? হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করো ওরা একদিন আগে, মানে ওরা তো আগেই মানে চাঁদ দেখে ফেলে, যে রোজা যে রাখে ওরা, আমরা তো পরে দেখি, এই যার কারণে একদিন পরে হয়ে যায় আমাদের। সৌদি এখন আমাদের এখানে কয়টা বাজে? 12টা না? 12টা সাড়ে 12টা। সৌদি আরবে এখন একটা। কয়টা? একটা। সৌদি আরবে এখন 10টা বাজে। তা আমরা যখন মনে করো রাত 10টা 11টায় প্রবেশ করি, তখন ওরা ওই সূর্যটা বা চাঁদটা দেখতে পারে, আমরা ওইভাবে দেখতে পারি না। মনে হয় চাঁদের রেখাটাই মানে ওইভাবে। তো এই যে একটা এখানে আরেকটা বিষয় আছে, একদল লোক তারা সৌদি আরবের সাথে ঈদ করতেছে, সৌদি আরবের সাথে রোজা করতেছে। এটা তো এটা বলতেছে কেন, যে আমরা তো জানতে পারতেছি চাঁদ উঠছে, কিন্তু যখন নরওয়ে দেশে আপনার মানে রাত 24 ঘন্টায় রাত হয় না। না, ওটা আরেক মাসালা, ওটা আরেক মাসালা। মানে যে যাতে আপনি সময় বুঝতে পারতেছেন না, তখন সৌদি আরবের অনুসারে। হ্যাঁ, না, যেখানে 24 ঘন্টায় রাত, সেখানে তারা সালাত পড়বে কেমনে? জোরে সালাত, তারা তাদের পার্শ্ববর্তী দেশের সময় মিলাবে, যে হ্যাঁ তারা এই কয়টার দিকে জোরে সালাত পড়ে,
তাহলে তারা রাতেরই ওই কটার দিকে তারা জোরে সালাত করবে। তারা একটা সময় হিসাব করে নেবে যে হ্যাঁ 12টা থেকে এই 12টা পর্যন্ত এটা পাশের দেশে এটা রাত, তাহলে আমাদের এখানে এটা রাত। না, এটাই তো ধরেন এমনটা যদি না পাওয়া যায় তাহলে তারা কি করবে, একটা ভাগ করে নেবে। যেমন দাজ্জাল যখন আসবে তখন কি হবে, তখন তার একটা দিন কত হবে, আমাদের একটা বছর না, একটা বছর। সাহাবীরা জিজ্ঞেস করছেন হে আল্লাহ রাসূল, তো এই একটা বছর হবে, দিন তো একটা, তাহলে তো সূর্য ভেবে ডুববে না, তাহলে আমরা কি করবো, আমরা কি নামাজ পড়বো না? রাসূল বলছেন হ্যাঁ নামাজ পড়বা, সময় হিসেব করে নামাজ পড়বে। কিন্তু ঘুম হ্যাঁ সবই চলবে সময় হিসাব করে। সময় এখন হিসাব করে। এটা তো সহজে বোঝা যায় যে দেশে 24 ঘন্টায় দিন, সেদিন সে দেশে মানুষ ঘুম পাচ্ছে না, সময় অনুযায়ী যে কয় ঘন্টা তারা কি ঘুমায় না? যে দেশে 24 ঘন্টা দিন, তারাও তো মানুষ, তারা ঘুমাইতেছে না? তখন ওইভাবে সময় ভাগ করে নিবে যে হ্যাঁ ঠিক আছে এই টাইম থেকে এই টাইম অফিস টাইম, এটা দিনের বেলা, এই টাইম থেকে এই টাইম ঘুমের সময়। নাকি আমরা আমাদের তো সবই খোলা থাকে এখন, বেশিরভাগ 24 ঘন্টায় খোলা থাকে সারা রাতি। এটাই তো, এটা তো মানুষ একটা ভাগ করে নেয় যে হ্যাঁ ঠিক আছে অফিস টাইম এতটুকু, এতটুকু আপনার রেস্টের সময়। এই যে এখানে অনেকগুলো মাসলা মনে করো ঝামেলা লাগে গেছে। একটা হচ্ছে যে সৌদি আরবের সাথে একদল সিয়াম রাখতেছে, আবার রোজাও করতেছে, মানে ঈদও করতেছে। তো আমাদের দেশে অধিকাংশ মানুষের কথা যে না আমরা সৌদির সাথে রোজা রাখবো কেন, সৌদির সাথে ঈদ করবো কেন, আমাদের দেশে যেদিন চাঁদ উঠবে সেদিন। এই মতের পক্ষে যারা, যে আমরা আমাদের দেশের চাঁদ অনুযায়ী, তারা আবার কি করছে, ওই যে আরাফার দিনের ওই ক্ষেত্রে আবার সৌদির সাথে চলে গেছে। মানে ওরাই দুই হ্যাঁ এদের মধ্যেই দুটো মত হয়ে গেছে। আরাফার দিন তারা, তাদের কথা আরাফার জায়গা তো একটাই, সৌদি, সুতরাং সৌদির সাথে এটা আমাদের মিল রাখতে হবে। কিন্তু ওটা যদি মিল রাখে তাহলে সৌদির আগে যারা, যাদের সময়, তারা তো ওই সময় ঈদের দিনে পড়ে যায়, যে তারা তো আর এই সিয়াম রাখতে পারতেছে না, তারা বলতেছে না তারা রাখলো না। আচ্ছা সব জায়গা কি চাঁদ দেখা সম্ভব? আল্লাহ কি তাদেরকে বঞ্চিত করে গেছে? সেটাই তো, বলছি সব জায়গা কি চাঁদ দেখা সম্ভব পৃথিবী? চাঁদ দেখা সব জায়গায় তো সম্ভব, অসম্ভবের তো কিছু নেই। তো এক জায়গা পরে আর এক জায়গা আগে দেখা যাবে, এটাই বলতেছি আর কি। ভৌগোলিক অবস্থার কারণে এটা একটা পরে, ঠিক আছে ডিস্টেন্স হচ্ছে, কিন্তু দেখা তো যাবে, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে। না অনেক জায়গা আছে হয়তো চাঁদ যায় না, আমার মনে হয়। এটা হতে পারে যে 24 ঘন্টা দিন 24 ঘন্টা দিন দিলে কেমন চাঁদ দেখবে। না চাঁদ তো সব দিনের বেলা উঠে, দেখেন না? চাঁদ তো সবসময় উঠেই থাকে। এটা ওরা তো বুঝতে পারবে। চাঁদ ওঠার মতো কিছু না, চাঁদ তো সবসময় থাকে, চাঁদ কুড়ি দেবে, দিন হয় দেখে দেখতে পাই না, অনেক সময় দেখবে এটা হচ্ছে কি, চাঁদ তো দেখবে প্রথম দিনের চাঁদটা, এটা উদ্দেশ্য। মাস শুরু করবে কিভাবে, কারণ প্রথম মাসে প্রথম দিনে যে চাঁদটা, এই চাঁদ আস্তে আস্তে বড় হয়ে যায়, ঠিক আছে না, এটা বোঝাই যায়। কারণ এমনও দিন হয়েছে যে আমাদের কেমনে দেশে বোঝে? চাঁদ মানে- দেখা গেছে, কিন্তু ওই যে সৌদি আরবের পরে করবে দেখে এরা আর ঘোষণা দেয় না। আমাদের দেশে তো টেলিস্কোপ কিছু লাগায় না, এরা খালি খবর নেয় যে সৌদি আরবে দেখা গেল কি না এগুলো, ঠিক আছে। তো দেখা গেল পরের দিনের চাঁদটা একটু বড়ই দেখা গেল, ঠিক আছে। মানে এরা তো এইভাবে মানে যন্ত্র এগুলো ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা করে না আমাদের দেশে যেটা, মানে এরা অন্য দেশের সংবাদের উপর নির্ভর করে। তাহলে এবার আপনার হচ্ছে মাস গণনা করে কেমনে, যেহেতু আপনার চাঁদের উপরে নির্ভর করে? আমি এটা বুঝি না আসলে কেমনে হচ্ছে মাস গণনা করে চাঁদের মাধ্যমে। চাঁদের মাধ্যমে বললেন যে ছোট হয় বড় হয়, হ্যাঁ 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 নতুন চাঁদ দেখা যাবে। কেমনে? এটা নতুন চাঁদ তো দেখে, তুমি দেখো না, ধর টেলিস্কোপের মাধ্যমে। মাসের শুরুতে কি চাঁদ কি বড় দেখলে বুঝবো এই যে মাস মনে শুরু করো, হয়েছে? ধরো আরবি মাসে ধরো মনে করো আজকে 28 তারিখ, তাহলে আরবি মাস হয় 29 বা 30-এ, এখন 28 তারিখ, তাহলে এখন আমার চাঁদের দিকে খেয়াল রাখতে হবে। আগামীকাল 29 তারিখ চাঁদ যদি নতুন চাঁদ উঠে, ছোটো দেখতেছো একদম ছোটো, ঠিক আছে, কাচের মতো একদম ছোটো চিকন যদি উঠে, নতুন চাঁদ দেখলে বোঝা যাবে এটা নতুন চাঁদ, তাহলে হ্যাঁ, তাহলে এই মাসে 29-এ শেষ হলো, 1 তারিখ পড়লো। আর যদি তাও যদি নতুন চাঁদ যদি না দেখা যায় তাহলে 30 তারিখ চলে যাবে, তারপর সামনে থেকে 1 তারিখ ধরা হবে। কারণ আরবিতে এমন হয় না যে 31-এ মাস হয় আবার 27-এ মাস হয়, এরকম আরবিতে হয় না, হয় 29 নাই 30। আর আমাদের তো ইংরেজিতে 31-এ মাসও আছে, 28 হ্যাঁ 28 মনে হয় ফেব্রুয়ারি মাস 28। সব ইংলিশ। ইসলামের অনেক বিধান এই চাঁদের উপর নির্ভরশীল সময়। আগে তো এগুলো আসিল না, না আগে তো আগে আসলে না, মানে আগেও মানে ওটা বলতেছি না যে আগে যেরকম করে আমরা নির্ধারণ করছি 24 ঘন্টা, ওরকম তা ছিল না আগে। কেন
সব ইসলামে ওইভাবে ঘড়ি ঘড়ি ছিল না। ইসলামে 5 ওয়াক্তের যে সালাত এটা সময়ের সাথে নির্ধারিত। তুমি যদি এখনো যদি তুমি কিতাবুল আজান অধ্যায় খুলে দেখো, দেখবা যে সময়ের বর্ণনা দেওয়া আছে যে তুমি কখন জোহরে সালাত করবা। এভাবে বলা আছে যখন সূর্য খাড়া ঠিক মাথার উপরে সামনে একটু ঝুলে যায়, তুমি সূর্যতে দাঁড়াবা, একটু তোমার ছায়া পড়ছে, ঠিক আছে, তখন তোমার জোহরের ওয়াক্ত শুরু। কারণ যখন ঠিক বরাবর থাকবে তুমি দাঁড়াবা, তোমার ছায়া কোনো দিকে পড়বে না, যখন একটু পড়বে তোমার জোহর শুরু। এর শেষ ওয়াক্ত কখন? যখন মনে করো তোমার ছায়া তোমার বরাবর হবে, যখন তুমি দাঁড়াইছে একটা কাঠি রাখবা, এই কাঠি বরাবর পর্যন্ত তার ছায়া গেছে, তখন তো আসর শুরু, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকদিন মাপালে কে প্রত্যেকদিন মাপে লিখবি কে? প্রত্যেকদিন মাপে মানুষ না না, প্রত্যেক দিন ম্যাপেই তো স্থায়ী ক্যালেন্ডার বের করছে। সময়টা এখন শোনো, ইসলাম সহজ হচ্ছে এর মানে যে এটা ইসলামের ক্ষতি হচ্ছে তেমন না, বুঝছো? ঘড়ি কি? ঘড়ি তো আধুনিকতা, ঘড়ি তো ক্ষতির কিছু না। এটা তো এগুলি সহায়ক। এটা তো ওই যে ওই যে দিকে মাপে একটু স্থায়ী ক্যালেন্ডার ওদের প্রত্যেক মসজিদ দেখবে স্থায়ী ক্যালেন্ডার আছে, ও মাপে তো করছে ওটা। এটা আবহাওয়া অফিস থেকে নিচ্ছে, কিন্তু এটা আবহাওয়া অফিস থেকে কিন্তু এটা নিয়েই তার স্থায়ী ক্যালেন্ডারটা ওই করছে। জুন মাসে কাঠি কোয়ার্টার দিকে হেলে, ওই ছায়া কোয়ার্টার দিকে হেলে, ওটা আবার সব ডিসেম্বর বিস্তারিত মাসে কাঠি কোয়ার্টার দিকে হেলে, সবকিছু ওই মাপজোত করে স্থায়ী ক্যালেন্ডার। এবং ফজরের কথাও বর্ণনা করা আছে, যেমন ফজরের যে সুবে সাদিক, ঠিক আছে, বলা আছে সুবে কাজিব যখন চলে যাবে, তারপর সুবে সাদিক আসবে, তখন ফজরের ওয়াক্ত, সুবে কাজিবটা কেমন, ওটা সব বিস্তারিত বলে দেওয়া আছে। ঘটি বসে কাপড় ওইদিকে সরে থা আদি, এই তুমি হেড যে করতেছো কাপড় সরে থো। সোপারা এদের পিছনে রাখো। এখানে কি ইয়া দিবা, তোমার যে ইন্টারভিউ দিবা, আচ্ছা শুনানি দিবা। এর ইমামতি করার ইয়ে আছে, ইখতিয়ার আছে, বয়স হয়ে গেছে কি? নামাজ পড়াতে পারি। বয়স কত? 10 নয়। দশ হচ্ছে? বালে গেছো? বালে গেছে? বালেগ হওয়ার কোনো ইয়ে তো দেখতেছি না। কারণ যে বালেগ না তারপর নামাজ ফরজ না, কিন্তু নাই তো, খরচ তো নাই, ও নামাজ যা তো পড়বে পড়বে সব নফল, এগুলো শুধু সব পাবে, ইমামতি করায় তোমাদের মধ্যে। তাই না? না তারাবি পড়াচ্ছে কয়েকবার। তো সমস্যা নাই। এটা এই মাসলাটা হলো যে একই ইমাম এক জায়গায় মনে করেন ফরজ সালাত আদায় করছে, তার অধীনে যদি আমরা যদি সালাত পড়ি, সে কিন্তু দ্বিতীয়বার, সে যে দ্বিতীয়বার নামাজ পড়াইতেছে, এটা তার কি ফরজ নামাজ না নফল নামাজ? কারণ ফরজ তো একবারই, সে তো পড়ে আসলে এক এলাকায় পড়াইতে আবার পড়াইতেছে, নকল। এটা তার নফল, ঠিক আছে। এরকম আছে, সমস্যা নাই, নফলের পিছনে ফরজ পড়া না, যাবে। একটা ব্যাপার হচ্ছে, তবে এর চেয়ে যদি ভালো পাওয়া যায়, বয়স বেশি, তাকে অগ্রাধিকার দেওয়া দরকার। আমি ধরেন এক মসজিদে নামাজ পড়লাম, পরে আরেক মসজিদে যে জামাত পেলাম, ওই জায়গায় নামাজ পড়লাম, পরে আমার ওটা নকল হিসেবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করা কি উচিত? না আপনি করতে পারেন। এটা হচ্ছে কি হাদিসে আছে, ধরেন ওই আপনি মনে করেন ফরজ জামাত শেষ, আপনি মসজিদে বসে আছেন, আমি মসজিদে ঢুকছি, এখন আমি যদি একা নামাজ পড়ি তাহলে তো এটা জামাতে হলো না। আমি আপনাদের 2-3 জনকে ডাকলাম যে ভাই আসুন নামাজ পড়ি, তো জামাতে নামাজের সব বেশি না, 27 গুণ বেশি বলা হয়েছে, তাহলে আপনি আমার সাথে আসলেন, আপনার নামাজ হলো নফল আর আমার হলো ফরজ, আমি জামাতে থাকার কারণে 27 গুণ, আপনিও 27 গুণ পেলেন। এই কারণে, কারণ সাহাবীরা কাজ করছে, আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ দাঁড়াও, তার সাথে তাকে একটু সহযোগিতা করো, সবে তাকে সহযোগিতা করো। আমাদের পাড়ার মুসল্লি আর তোমাদের সারাগান্ধীর মুসল্লি এটা করলে পিট। না না, হানাফি মসজিদগুলোতে তারা না, না, দ্বিতীয় মানে- জামাত এলাও করে না, এ বলতেছি আর কি, মানে দ্বিতীয় জামাতকে এলাও করে না তারা, এটা ঠিক না। আপনারা যদি মক্কা মদিনা যান দেখবেন যে জামাত শেষ তো কি চলতিছে, জামাত একের পর এক জামাত চলতিছে, মানে এটা যারা তো পড়ছে নিষেধ তারা না। পড়তেছে। যারা একবার পড়ছে তারাও পড়তেছে। না না না, মানে জামাত এক মসজিদে শেষ, আমরা 20 জন ঢুকলাম, তো কিছু মসজিদ আছে তারা বলছে যে না জামাত আর করতে দেয় না। মানে জামাত তো হয়ে গেল, পরে যে আবার জামাত ধরে ওখানে করতে দেয় না। না না, সৌদি আরবে সব জায়গায় করতে দেয়, কিন্তু না, আমি তো- হানাফি মসজিদগুলোতে করতে দেয় না। আমি তো দেখছি যে একটা মসজিদে মানে যখন উমরা করছি তখন মদিনা থেকে মক্কাত গেছি, তখন দেখছি যখন থামছে নামাজ পড়ার জন্য, তখন আপনার একটা মসজিদ থেকে অনেকগুলো জামাত দিচ্ছে। হ্যাঁ চলে, এটা তো সৌদি আরবে সব মসজিদে চলে, কিন্তু আমাদের হানাফি অধিকাংশ মসজিদগুলোতে এটাকে তারা অপছন্দ করে। ধরো জামাত শেষ 4টার দিকে, 4:30টায় 20-30 জন মানুষ আসলে তারা যদি জামাত করে সালাত করতে চায়, তারা
একটু মন খারাপ করে বা তারা বাধা দেওয়ার চেষ্টা করে। মানে এখন এটা অনেকটাই কমে গেছে। ও মানে কিন্তু তারা এই এটা কাজটা, বলছে- তাদের কথা যে একই মসজিদে 2-3টা জামাত কেন হবে, একটাই জামাত তো হয়ে গেছে, এখন তুমি নিজের মতো করে নিজে পড়ে নাও। মানে 20 জনে একা একাই পড়ে। অনেক আমল আছে যেটা মিল না এখানে। তোমার অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করবো। কি ফ্যানটা মানে এটি একজনে ঠান্ডা লাগিচ্ছে আর হচ্ছে চারজনে গরম লাগিচ্ছে। তা এখন ওখানে এমনি কিছু নাই, ধরেন খেতাটা তো কিছুই নাই, তাহলে পরে আপনি কি ফ্যান বন্ধ করবি না চালু থাকবি? ও এখানে বিষয় হলো কি কিন্তু জানো, ঘরের থেকে বাইরে হওয়া যাচ্ছে না। এখানে বিষয় হলো মাসলাহা মাফসাদা, বুঝছো? শরীয়তের একটা বড় নীতিমালা আছে যে কোনটা বেশি উপকার কোনটা বেশি ক্ষতি, ঠিক আছে? এখানে মনে করো ধরো 4 জনের উপকার করতে যায়, যদি একজনের যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতিকে থামানোর জন্য এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? আবার যদি এমন হয় যে ও পারবে, বাকি 4 জনের কষ্ট বেশি হয়ে যাচ্ছে বা এরাও অসুস্থ হয়ে যেতে পারে, এখানে এটা বিবেক দিয়ে যেটা আসে, এটা তো বিবেকের বিষয়। এটা এখানে শরীয়ত বলে দিছে কিন্তু অসুস্থ হবি না, মিশাই মিশাই কিন্তু দেয়। স্যার ধরেন স্যার একজন ওই যার গরম লাগছে তাই স্যার, আর বাদ বাকি স্যার জন হচ্ছে মনে করেন যে না ওটা সাত লাগে শরীরে না। কি স্যারের উপর বেশি প্রাধান্য দিচ্ছেন? না, না না, এখানে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকাতে হবে। স্যার করছে যে বন্ধ করো, বন্ধ করাই লাগবি। না ওটা প্রায়োরিটি নাই তো ইসলামে, তারা না না, এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা ইয়া করতে হবে। স্যার না না দরকারই তো নাই। আপনার কিন্তু মানে আপনি দাওয়াত হয়ে গেছে, আপনার কবুল করে দিচ্ছে। হ্যাঁ, কবুল খাইয়ে করে দে। খানার দাওয়াত হয়ে গেছে। না, 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 আমি সুমন শুনি। ভাই আন দিবি। না ভাই, দেন কে? তো দেখি, না, না, না। খাই লেগেছে। কে আপনি খাবেন না? আপনি আন দিবেন না? না ভাই। না না ভাই, এ না না না, আমার বাসায় যাওয়া লাগবে, বাসায় হাদিয়া বাচ্চা। হাদিয়া পাইছেন ভাই? সৌদি সৌদি হাদিয়া না? হ্যাঁ, সৌদি থেকে এক ইন্দোনেশিয়ান ভাইয়ের পক্ষ থেকে হাদিয়া। ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ানরা কিন্তু খুব ভালো স্পিকার তো মানুষ। ইয়া দিছে, সেন্ড দিছে ডক্টর এটা কি- জাকির নায়ক। এটা কি ইয়ে করা যায়? ওটা 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 কি রিফিল করা যায় কি কিনা আপনি একটু দিছে দেখা মাইন্ড দরকার। বাইস নিকো আতরাল খাওয়া ওটা পাওয়া যায়। প্রাইসলেস। রিফিল করা যায় কি? আর তো- যাবে? কালি ঢোকানো যাবে কি? খালি ফরান যাবে দেখি, ফরান যাবে। আতরাল কাওয়ার নাম শুনছেন? নাম দিছে আতরাল কাবা। কাবা না কাওয়া? কাবা। কাবা। তোমরা ভালো আছো? মামা তাহলে এবারে আসছে এটি- বাসায়? এখন আসেনি, কবে ছুটি আজকে? ও কিন্তু আমি একটা তো কইছি, ধরেন আপনি ধরেন এসি সাগর হয় আসলি সাথে সাথে এসি চালায়। না এটা তোমার বোঝা লাগবে যে বাইরে থেকে হেঁটে আসলে অনেক গরম। না 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 শুনেন, আমার ওটা সমস্যা নাই যে এসি চালাক, সমস্যা নাই, কিন্তু যে সাথে সাথে আইসে যে এসি চালায় না, এটা কিন্তু ক্ষতিকর। কারণ আপনার সাথে আপনার ইয়া মিলান লাগবে, ওর নাম কি এটা কয়, দেহের যে তাপমাত্রা এটা মিলান লাগবে। যদি এটা না মিলান তাহলে আপনার শরীরেরই ক্ষতি হইবে। আচ্ছা ভাই, আমি এটা আমার খেয়াল করে শরীরে দেখছি। ভালো যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি থাকতে পারছি না, তাহলে আমি কি করব? ওটাই যদি কষ্ট না করতে পারেন তাহলে তো অনেক ধৈর্য ধরতে পারবেন না। আমি আমার কথা হচ্ছে ওটা, যখন গরম পরিস্থিতি করবেন তখন ওটা পারবেন না, আমি ওটার কথা বলতেছি। ধরেন ওই যে এই যে আম্মারের কথা কই, আমি কই আম্মারের কথা কিছু করছি না, ওই তো দেওয়ালে দুটা না, আমাকে মামি ডাকলো আর একটা দেওয়ালে কথা উঠার বলি। জন্য। না মানুষ- উঠে পাই, কারণ উঠে পাই না, ওই শুন। দেওয়ালে দুটা নিয়ে একটু শুন, কথা শুন। মানুষ যখন দেখে যে না তার জিনিসটা ব্যবস্থা আছে, গরম যে 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 জিনিসই হোক, তার কাছে ওই জিনিসটা সমস্যার সমাধানের বিষয় আছে, তাহলে সেটা ব্যবহার করবে। আর যেটা নাই, থেকে আমার আমি- বাড়ি- শোনা আমি আমার বাড়ির প্রচুর গরম ধরে, আমার রুমের মধ্যে প্রচুর গরম, কিন্তু আমি থাকতেছি। আমার ওই ওখানে তো সমস্যা হয়ে নেই। যায়, কারণ কি জানো, আগেকার মানুষ কিন্তু কারেন্টও ছিল না, চলছে না, নাকি তারা সবাই মারা গেছে। আর আমার ঘরে একতলা না, আর দেখেন না। কারেন্ট আসার পর এখন গ্রামে একদিন কারেন্ট না থাকলে মানুষ অস্থির হয়ে যায়, অথচ আজ থেকে 5-6 বছর আগে 10 বছরের কারেন্টও ছিল না, ফ্যান কেমনে ঘুরে তাই তো মানুষ জানতো না। তো ওটাই তো আমি বলতেছি আপনার। এটা হয় কি, মানুষ যখন তার সামনে ওই যে সমাধান থাকে তখন অস্থির হয়ে যায়। ওইটা যদি না থাকতো, আজকে ধরো 5 দিন ধরে কারেন্ট নেই, এটা কোনো ব্যাপারই না, আমার ফ্যান বাড়িতে চলবে না, আছে। কিছুই না। ওটাই তো আমি 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 যেটা খেয়াল করে দেখছি, ধরেন একটা বড়টা আর আটা যেটা আছে তার 3 ভাগের 4 ভাগের 2 ভাগ নিবে, হাফ নিবে আর কি। আমি যেটা আপনার দেখছি মানে হচ্ছে, কখন আমি ঘুম পারলে বুঝছেন, ধান এসি চলে গেছে, এসি বন্ধ করে দিছে, তার 1 ঘন্টা পরে তো বাতাস একটু হবে, মাথা টাতা যে এমন গরম হয়, আমি জীবনে এটা আমি মানে আমার জীবনে এর অভিজ্ঞতা আমি পাইনি।
মাথা যে লেভেলের গরম হয় মনে হচ্ছে যে ফেটে যাচ্ছে মাথা। মানে আমি এটা দেখে আমি ওই জন্য আমি সবাইকে করছি যে ভিতরে আসলে একটা ফ্যান দেন আগে, ফ্যান দিয়ে গাটা জুড়ে নেন, আস্তে আস্তে এসির মধ্যে যান, কারণ আপনার শরীরের একটা তাপমাত্রা হয়, হঠাৎ করে আপনি লাভ দিয়ে গাছে দুটে পাবেন না, তো আস্তে আস্তে যাওয়া লাগে। এ কথা ঠিক আছে, আবার অনেক সময় যে গরমের সাথে সাথে বাইরে থেকে আসার পরে ঠান্ডা পানি বা ওগুলো পানি খেতে হয় না। একটু ওটাই ইয়ে ওটাই করতে হয়। ওটাই এটাই তো সমস্যা, আমি ওটাই বলতেছি। কারণ এটা যখন বেশি নেবেন, ধরেন এখন সৌদি আরব থেকে যদি বাংলাদেশে কেউ আসে যারা সারাক্ষণ এসির মধ্যে, তুমি কি থেকে ভাই বাংলাদেশে? না, কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত, আপনি even থাকছেন, অনেক কষ্ট হয়ে যেত। তো আমি ওটাই বলতেছি যে আপনার ওই পরিস্থিতি থাকা লাগবে, যাতে করে আপনি ইয়া করতে পারেন, মানে মেনে নিতে পারেন। এ না যে আমি বলতেছি যে এসি দোয়া যায়, এসি দোয়া যায়। তুমি ধৈর্য শিখাইতেছো তো না আস্তে সিস্টেম সিস্টেম ওটাই আপনি মানে এটা এটা মানে ওই যে কি বলে নিজের আত্মা কন্ট্রোল করা। তুমি বলতেছো যে মানে প্রচুর গরম, দাম করে তুমি বরফে ঝাঁপ দিও না, হ্যাঁ মানে আস্তে আস্তে। না না, ওটা তো যে পানিও খেতে হয় না, যাই বেশি মনে করো অস্থির মানে খুব তৃষ্ণা লাগছে, পানি পায় মানে সব খাবে, সব খেতে দেওয়া না, একটু হ্যাঁ একটু দাঁড়াও, রিল্যাক্স রিল্যাক্স হও, তারপরে এটা দিয়ে নিষেধ করে যে ক্লান্ত দেখে মনে হয় যে 2 লিটার একসাথে খাইলে আর ওটা বেশি ক্ষতি করবে। কারণ আমি এটার ব্যাখ্যা দেখছি কি যে আপনার এটা মানে শরীরের সাথে তাপমাত্রা সম্পর্ক, আপনার হ্যাঁ, ব্রেন হ্যাঁ, এখনো ধরেন আপনার ব্রেনটা হচ্ছে কি স্লো প্রসেস, ওটা আস্তে আস্তে এই জিনিসের দিকে যায়। আপনি তো হঠাৎ করে ঠান্ডার মধ্যে জানো ব্রেন ওটা মনে হয় কেড়ে ঠান্ডা, মানে ওটা কন্ট্রোল করতে পারবি না, বুঝতে পারবি না যে আমার সাথে কি হচ্ছে, তো ওটা আস্তে 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 আপনার ইয়ার যাওয়া লাগে। এটার দাম কত এটা? বা 62,000। ওইটি আলেন না, এটা তো টেবিলের উপরে রেখে মনে হয় আলোচনা করবেন না, হ্যাঁ যে হচ্ছে তো কি দেখো না লাই লাগবে আপনার, তাহলে 2 মিনিট আপনি আলোচনা করে ভিডিও খালি ইয়ে করে আপলোড করেন, তাহলে কিছু কিনবনি কাজ আরো, করা লাগবে না, ভিডিওতে কিছু কাজ করা লাগবে। তাহলে কিনবনি আরো। ওই কাজ আমি করে দেবো। না না এখন না, এটা এখন না, দেরি আছে, আস্তে আস্তে। কিনা লাগবি রে ভাই, কি টাকা নষ্ট, এটা টাকা নষ্ট তাই না না, ওটা একটু পরে, এখন না। আপাতত লেডি কাজ একটা চ্যানেল খুলে চ্যানেলে আপলোড করলাম। কাজের খবর কম। আজকাল খবর ওই সবার সাথে কথা হয়েছে, এখন ওনাকে বাদ দিবে, এখন নানা তো আছে। আর বউ শ্বশুর বাদ দিচ্ছে। আমি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ও তো কইছে, আমি কইছি না, আমি কি করছি? ওই ও আমি ধরনের করছি যে ও একজনে এখনো মানুষ ওর বাইরে বেরোচ্ছে। ও তো কয় বছর কে? ধরে বিয়ে করা। আগের মতো কাজ করে বসে না। কাগরে কি বলে তো কো আগের কাজ তুই করবে, না করে তুই হয়েছিল। একটা ইয়া বস। তুই না করে কাটে ভাবে দে দিক দে। না না এটা- শুনবি না ক বড় মানুষ না, এটা আমার এখানে কথাই কেমন আসছে শুনেন না। রাতে না সকালে? রাত্রে আসছি তোমার মাঝিরা ছিলি? রাত্রে একটা দিন মাঝিরা ও বৃষ্টির সময় তো কাজ কি করবে সেটা ছিল কর, রাতে ও হয় তো সিলে বুঝতে সিলে পারিনি। ক আগের সিলে দি একটা দিকে কেন করে সিলে দিবি শিখাতে, মাল আর কিনছে কোন নাকি? কোন দিন মাল কিনছে করে ছাড়ছে এখনো আসে ও না। 3 দিন লাগে নাকি? একদিনে সর্বোচ্চ 2 দিন। বিজনেস করতেছে ভালো। এন মনে করি এ আমার একটা লাইট দিস তো ভাই, আমি একটা লাইট কিনছি অটো চার্জ হয়, সেটাতে কারেন্ট গেলে জ্বলে, কিন্তু হয় কি একটু পরেই লাইটটা বন্ধ হয়ে যায়, পরে যে ফ্রিজ খুলি তখন লাইটটা আবার জ্বলে, ওটা আবার কি ছিল? ওটা ফ্রিজে লাইনের সাথে কী হলে আমি বুঝলাম না, 10-15 মিনিট লাইট জ্বলে, কারেন্ট চলে যাওয়ার পর পরে বন্ধ হয়ে যায়, যখন ফ্রিজ খুলি তখন আবার অনেক আলো দেয়, আর যে ফ্রিজ থেকে আবার বন্ধ হয়ে যায়, কানেকশনের সাথে কোনো হয়তো ইয়ে আছে। ওটা মনে হয় ওখান থেকে ওটা চেঞ্জ করতে হবে। টাকা নাই দিবেন না? ফ্যান কিনতে হবে, পরিচিত কেউ আছে, আজকে বিআরবি বুঝছেন? যারা পরিচিত ওদেরকে 2,500 করে দেয়। আজকে বুঝছেন ওইদিনে কিনতে আমার 1400 আপনার কাছে টাকা। সকালে পড়িনি, কারণ হচ্ছে আপনার সূর্য হচ্ছে 12টার দিকে, আচ্ছা আচ্ছা একটা না ঘুম পারবো না, যে উঠবো 5টার দিকে কিংবা ফজরের আগে, তো কি হচ্ছে 8টার দিকে হয়ে গেছে স্বপ্ন দোষ, আচ্ছা আচ্ছা উঠে থেকে ভিজা গেছে। যাবি, ওটা এটা সুস্থ মানুষের আলামত, এটা মাসে তো 2 বার হয়। ওই কারণে তারপরে উঠে গোসল করছি বুঝছেন, করে নামাজ পড়ে শুতে, পরে আরো ঘুম ধরছে, পরে আপনি মেসেজ দিলাম যে বাদ মাগরিব,
বাদাল মাগরিব আর আলিফ লাম বাদাল দিতে হবে এখানে, বুঝছো? এই বাংলা লিখলে হবে না, বাদ মাগরিব। তার আগে আমি না মানে আরবি ফিল্মস দেখছি, তো মানে ফিল্ম বলতে ড্রামা টাইপের কমেডি শো অ্যালবাম। কি হবে এটা? মনে হয় যে টুকটাক বা মশলা ওইগুলো থেকে কল আসে। কি অবস্থা? কি মশলা? স্পাম। তাহলে কি এখনই পড়াবেন? করবা? আমার যাওয়া লাগবে, আমি 2টার মধ্যে বাসা যাওয়ার দরকার। করো, 1-2 মাস করো। সাগর, আমি ফুল কোয়ার্টার কিনছি, বুঝছো? 6টার মধ্যে কিনছি, তো 2টা রাখছি, 4টা নিয়ে এসছি। এটা নিয়ে এটা জুব্বার নিচে পড়লে আর চুলকায়, কাপড়ের মতো না এটা। ফুটবল খেলিস নি লেগে না। ফুটবল খেলার দিন আছে। ট্রাউজারের মতোই। তা না আমার ধর কি কথা? এটা নিয়ে আমার হবে হবে, দেখো ধর, এবারে ফুটবল খেলিস এগুলা। এবারে ঘুম আমি এই যে জুব্বার নিচে পড়লে খালি কুটকুট করে চুলকায়। হ্যাঁ, হয়েছে হয়েছে, ল আব্দুর রহমানের দেখি হয়েছে। আপনারা দেখি- কয় টাকা? কয় টাকা বলে? কি অবস্থা, আদিয়া। অপমান করলে। হ্যাঁ, ভালো আছে, পাশাপাশি আছে। ধোয়া আছে, সমস্যা নেই, ধোয়া বলো। এটা আমি যে এগুলো আমার জন্য স্বস্তিকর। এটা যে প্লাস্টিকের মতো, দেখো জুব্বার নিচে পড়লে খড়খড়া, জুব্বার নিচে পড়লে জানো চুলকায়। তাহলে ইনকে একটা প্যান্টের বিজনেস করা উচিত। হ্যাঁ, এগুলো পোকরাতে পাওয়া যায় না এগুলো। আমি নিজেরা বাইনে নেবো, বাইনে নিয়ে সেল করা লাগে। অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আচ্ছা এআই সম্পর্কে আপনার কি ধারণা? এআই ইউজ করা যাবে? কেন যাবে না? এআই ইউজ করবে, ভালো কাজে ইউজ করবে। আচ্ছা এআই তে যে আমরা ছবি তৈরি করি, যে লেখে যে ছবি তৈরি করি, এটা জায়েজ আছে? কোনো জায়েজ নেই। না এরটা কি রে কয় যে কি শায়েক আল হাকিম ছিলেন, গাল হাকামে কি হয়েছে, কি কিছু ওনার থেকে শুনছি যে না এটা করা যাবে না, এখন শিরকের মধ্যে যায় এরকম কিছু। অশ্লীল কিছু করা যাবে না, হারাম কিছুর মধ্যে না। মানে আমরা ছবি তো ইয়া করা হারাম না, মানে নিজের হাতে তাকান হারাম না? এটা ওখানে আছে, তাহলে তো এডিটিং হারাম হয়ে যাবে। তাহলে ইয়াই তোমাকে এডিট করে দেয়, তাহলে এডিটিং হারাম। তাহলে এডিটিং মানে ভিডিও এডিটিং করা, ভিডিওর মধ্যে কিন্তু ছবি আছে অনেক। হ্যাঁ, এটা তো অনেক, 1 সেকেন্ডে প্রায় কত 37টার মধ্যে ছবি পাওয়া যায় না ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, না না 30 একটা আছে ওটা এফপিএস 30 এফপিএস, এটা এখন 30 এফপিএস এর রেকর্ড হচ্ছে, মানে প্রত্যেক সেকেন্ডে 15টা করে এত ছবি করে করে ছবি তুলতেছে। হ্যাঁ হ্যাঁ। কারণ ওটা কিন্তু ওই যে সিনেমার হলগুলোতে এইভাবেই কিন্তু ছবি পরে এটা ঘুরায় একসাথে, তোমার একটা ভিডিও মধ্যে দেখা যায় তাই তো। না? ওটা তো হ্যাঁ, ছবি, হ্যাঁ। এই ছবি ঘুরাইতেছে একের পর এক আসতেছে, তখন একটা ভিডিওর মতো। এদের কারণে কিন্তু আমরা মিডিয়ার দিকে পিছিয়ে গেছি, এখন যে ছবি তোলা হারাম, টিভি দেখা হারাম, এগুলোর কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি, তাই না? ওটা তো কারণ আছে। এগুলোর মিডিয়া এখন সব ইউজ করে কন্টিনিউ, যত মিডিয়া দেখলাম, কালকে একটা পোস্ট দেখলাম, বেশিরভাগ জিনিস হচ্ছে খালি জুইশরা কন্ট্রোল করতেছে, বেশিরভাগই। এই ফেসবুক যায়, তারপরে হচ্ছে গুগল, ইউটিউব, তারপরে হচ্ছে ওটা কি বলবা, সবই আমাদের ইহুদি করে। ব্রিটিশরা আমাদের ভারত উপমহাদেশে মুসলিমদেরকে মানে শোষণ করার জন্য মুসলমানদের ওই যে ইংরেজি শিক্ষা হারাম, এটা কিছু আলেমদের দ্বারা ফতোয়া নিছে, এটা ইংরেজি শিখবে না, তাহলে ব্রিটিশদের আদালতে, ব্রিটিশদের ইয়াতে সরকারি পদে আর মুসলমানরা যেতে পারে না, সব হিন্দুরা যায়, হিন্দুরা সব কিছু করে নিল। এখনও এসা ওই একই ফতোয়া রাখছে, অথচ ওই ফতোয়াটা ছিল মুসলমানদের দমন করার জন্য। কিছুদিন আগে এই হানাফি কিছু মাদ্রাসা থেকে ছাত্ররা দাখিল পরীক্ষা দিবে দেখে বহিষ্কার করে দিছে। বহিষ্কার করলে কেন? এটা কোনো কথা? এটা তা তাদের সার্টিফিকেট লাগবে না? ও কি সবাইকে চাকরি দিতে পারবে মাদ্রাসা থেকে ফারাক হলে? প্রত্যেক বছর মাদ্রাসা থেকে 10,000 ফারাক হয়, মাদ্রাসায় কটা যেটি তৈরি দিছে হয়? ওটি আছে। এই গন্ডি থেকে এখনো বের হতে পারেনি। কমে মাদ্রাসা সরকারি মান নাই, না না, ওই কেন নেয় ওই না? পাশে নিতে হবে, গেটের নিচে আছে, নাও দরকার না। ওই পাশে। তুমি সমাজে থাকবে, সরকারি সব নিয়ম কানুন মানবা, তুমি সার্টিফিকেট মান নিবে না কেন?
আসল জিনিস দেখেন, আমি ওটা বলতেছি না। আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ গালি পারলে সেটা ঠিক আছে, যে সেটা না কাজ করেছেন, কিন্তু সমাজে যে আরো ইয়া হচ্ছে, যে মাদক ইয়া হচ্ছে, ওগুলোর বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, বুঝছেন? এর হচ্ছে সমস্যা। মানে ধরেন আল্লাহ তারপর নবী কেউ গালি দিলে আপনি কি সুন্দর মানুষ যে প্রতিবাদ করা মেরে থিয়ে আসি, কিন্তু কেউ মাদক গাঞ্জা এগুলা যারা সেল করে, তারা মদ বিক্রি করে, না, এগুলোর এখানে- বিরুদ্ধে কেউ যায় না। এখানে দুইটার বিষয় এক না। রাসূলকে গালি দিলে আর বাঁচার অধিকার নেই। সেটা ঠিক আছে, আমি ওটা বলতেছি না, ওর কিন্তু সমাধান একটা ওর কল্লা ফেলে দিতে হবে। সেটা ঠিক আছে যে তুমি ওটাও মানতেছো, কিন্তু এটা আর মানতেছো না এটা কেন? হচ্ছে তোমার হারাম। আর ওটা করলে ওর ঈমান থাকবে না, ওই ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে হারাম কাজ, এটা পাপ কাজ করলো, এর কারণে সে ইসলাম থেকে বের হচ্ছে না, কিন্তু ওটার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু এটা বাধা দিচ্ছে না তো সে। না, এটা তো বাধা দেওয়া লাগবে, যে কোনো অন্যায় তো বাধা দিতে হবে, বলতে হবে। ওটা ঠিকই সাহস নিয়ে এখানে- যাচ্ছে, আমি আমার কথা বুঝুন। না না, ওটা তো সাহস করে যাচ্ছে, কারণ হলো দুইটা কাজে এক না, দুটোই হারাম, কিন্তু ওটা হারামের মধ্যে সর্বোচ্চ, ওটা করলে ওর ইমানই থাকবে না, কাফের হয়ে যাবে। আর এখানে বাধা দেওয়ার স্টেপ যেটা, মনে করো শক্তি থাকলে নিজ হাত দিয়ে বল প্রয়োগ করে এটাকে বাধা দিতে হবে। তা যদি না হয় তো মুখ দিয়ে মানুষকে বলে, তা যদি না হয় অন্তরে ঘৃণা করে ওর বিরুদ্ধে পরিকল্পনা করতে হবে যে এটাকে কিভাবে বাদ দেওয়া যায়। 3টে স্টেপ মনে করা আছে হাদিসে। তাহলে যে অন্যায় যে দেখে, এগুলো তো মুসলমানের কি করা উচিত? এটা হাদিসও তো আছে, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক উত্তম, দুর্বল মুমিনের চেয়ে। তাহলে নাম সবাই দুর্বল। এটা কি কোনটা কথা নাকি কাজ? এই যে মনে করো যে তিনটে জিনিস। অন্যায় কাজের যে বাধা দেওয়ার 3টে স্টেপ, প্রথম স্টেপ কি? জোরপূর্বক হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেওয়া। দ্বিতীয় স্টেপ, যদি ওটা সক্ষম না হয় তাহলে সে তার মুখ দিয়ে বলবে, প্রতিবাদ করবে। এটা যদি না হয়, তৃতীয় স্টেপ বলা হয়েছে সে ওটার বিরুদ্ধে মনে মনে প্রাণ আঁকবে যে এটাকে কীভাবে বাদ দেওয়া যায়, ওটাকে ঘৃণা করবে। এটাকে বলা হয়েছে দুর্বল ইমান, আফুল ইমান, যেটা ইমানের সবচেয়ে নিম্নতম শাখায়। তাহলে কথা বললে ওটা একটু ভালো ইমানের পরিচয়। প্রথম স্টেপ হলো বাধা দেওয়া, একদম বল প্রয়োগ না, এটা হবে না, কে আসে দেখে নিব, ঠিক আছে? ওটা যদি না পারো তাহলে মুখ দিয়ে বলা, এটা দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে ওটাই বলা হয়েছে এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। এরা কি কাজ করে, এর সাথে দেখে আমার স্পিড বেশি রে। এরা বউদের সাথে থাকে, ওরা সেবা করে না, ইয়া করে না, কি অবস্থা। ছোট রসুনটা সিদ্ধ সময় না। দে দেখ দে কোন দে সিলতে সময় লাগে, এটা একা লাগবে। ওটা ছিল শেষ, এসি দেন, এসি দেন। শেষ এটা এখন মাইন ভাই গো, ও তিয়ান দেবো। লাগে দাও। কি বুঝি রে মুড়িস মরিচ বের কুটি, তোমার ধান নাই। মরিচ যেটি মরিচ কয়েকটা আব্দুর রহমান কোরবানি কিনছে, হ্যাঁ? আর লাগবে, কয়েকটা মরিচ আছে। মাইন ভাই কুটি গেল। বাড়ির তো নানারা দাওয়াত দিছে, নানারা তো ওখানে গুস্তির হিসাব করে সারে যাচ্ছে না। সাজা যাচ্ছে না। 50 কেজি গুস্তি লাগবে, 20 কেজি গুস্তি পাওয়া গেছে। নিজের নামা করছে, কয় আমি তো ভাস্তার কাতার, আমি দে না দে, ওটা তো হিসাবের বাহিরে। আমি যদি টিয়া তো দিবে না, করবে না, ও তো হজে গেছে। কেটে দিবি কোরবানি না দিতে কোরবানি তো ঠিক দিবি না, টিয়া নানা করবে না, দিবে কে, ওর তো হজে গেছে। তো। হজ ওই যে নুরু নানা, সে তো দিবে না কিছু। হজত গেলে ওটা আগের নামে এমনি কোরবানি হয় না? ওটা সৌদি সরকার টাকা দিতে হয়, পরে সৌদি সরকার দিয়ে দেয়। কারণ সবাইকে যদি কোরবানি করার সুযোগ দেয়, ওটা জায়গায় থাকবে না, ওটা একদম মাখা শ্বাস করবে। আর ওরা ব্যাংকে টাকা পরিশোধ করে দেয়, সৌদি সরকার প্রত্যেকের নামে কোরবানি করে ওই সব গোস্ত বিভিন্ন গরিব দেশে পাঠিয়ে দেয়, মুসলিম দেশগুলোতে। ও তাই তো উটের বুঝতে হ্যাঁ। আসে মানে আগে খাইছি রে হ্যাঁ হ্যাঁ, আমরাও খেয়েছি। পরিষদে আসে মাইজেক দেওয়ার জন্য। সেটা কিন্তু আওয়ামী লীগের সময় আসছে, আসে না তা না, কিন্তু আওয়ামী লীগ ওরা সব খায় ফেলেছে। আপনার ব্যাপার পেয়েছে। মাইজেক দাও কি ওলি তো তারপরে কি তুই এটা কি করছিস? চল মেম্বাররা খাইছে না, গরিব মানুষেরা পায়নি। চেয়ারম্যানে দাও চেয়ারম্যান। তার মানে সব হচ্ছে গরিব মানুষ, হচ্ছে ইয়ারা পলিটিশিয়ানরা না। আওয়ামী লীগের সময় সব আসছে, তো ওরাই সব খেয়েছে।
ওগুলো কেউ জানতো না, ওই দিন হাসনাত আব্দুল্লাহ তো সব প্রকাশ করে দিল। রোজার ঈদে খেজুর আসে কেউ জানে নাই। হ্যাঁ হ্যাঁ আবার এই যে কোরবানি এটা আসে অনেক আগে থেকে আসে, আজ থেকে মানে আওয়ামী লীগ যে ক্ষমতা আছে তার আগে থেকেই আসে, গুস্তও আসে এবং খেজুরও আসে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও কেউ জানলেও না যে কি হলো, মানে ওইদিকে আসে ওইদিকেই ওই দেয়, মানে জনগণের চোখে দেখে না। এই হচ্ছে অবস্থা। কি রে তো ইয়া কাজে যাবো না সাগর, কাজে যাবো? এটি কি নামাজ পড়াবেন কাজ দ্বারা নাকি মসজিদের যে নামাজ পড়বেন? কি যে মাঠের দায়িত্ব আছো ঈদগা মাঠের? না, এক জায়গায় ছিলাম, হচ্ছে কি হ্যাঁ মোনাজাত করা লাগছে, আমি তো আর মোনাজাত হয়ে করি না আমার। ওটা হ্যাঁ, কেউ যখন করতে কয় জোর করে, তা আমি মনে করি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড শেষ করে দিই, যে তুই আমাকে জোর করলি তোকে তৃপ্তিও দেবো না আমি। ওখানে ওটা হয়েছে বুঝছো, পরে এখন হানাফি ইমামের পিছনে আসবে। মানে ওরা তো মানে ওই শর্ট টাইমে তৃপ্তি পাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, মানে মোনাজাত হতেছে মানে যে চাইতেছে কিছুক্ষণ একটু কান্দাকাটি করুক। হ্যাঁ হ্যাঁ, মানে জনগণ সবাই হতেছে হচ্ছে যে হ্যাঁ হুজুর খুদ্া সেই সুন্দর হয়েছে। খুব বেশ সুন্দর হয়েছে কিন্তু আমি কিছুদিন আগে সংবাদ পেলাম যে এক হানাফি হুজুরকে আনছে, হ্যাঁ তার ইন্টারভিউ নিতেছে হ্যাঁ যে মোনাজাত কেমন করে। হ্যাঁ। তো আমার তো দরকার নাই, যেখানে মোনাজাতই মূল সেখানে তো আমার ওর দরকার নেই। তো বাদ দে। আসলে আমার কি কি টাকা আসেনি। অনেক জায়গা থেকে মানুষ মোনাজাত থেকে বাইরেই হওয়ার পাচ্ছে না। মোনাজাত তো চলো বিষয়টা চলো ভাই মোনাজাত করো, তোমার কান্দে মোনাজাত যায়, তুমি করো। আর একজনের তো না, ওই খ্রিস্টানদের মতো হয়েছে যে ওদের সব পাপ মুছে নিয়ে গেছে, ঈসা নিয়ে গেছে, আর ওরা সব জান্নাত চলে যাবে। আর মুসলমানদের মধ্যে ওই জিনিস চলে আসছে, ও পাপ ওই করছে, জিনা ওই করছে, আর হুজুর কান্না কাটি করে মাফ করে আর দিছে। ওরা নিজেরাই কয় এটা হচ্ছে কমপ্লিকেটেড, মানে জটিল জিনিসটা, যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর, সেদিন তুমি আল্লাহ মোনাজাত করে নাই, ঈশ্বর, অনেক Holy মুসলিম Spirit তৃপ্তি হয় নাই। হুম, মানে তৃপ্তি পাইল না, নামাজ করে তৃপ্তি হইল না। মানে যত তৃপ্তি আছে ওই মোনাজাতের মধ্যে, একসাথে সবাই একটু হাম করে কান দিব, সবাই কান্দি, হুজুর কান্দি ওরা হুজুর দেখে। কান দিব, আর একটু আর ওইটা আরাম পায়, ওরা তো কান্দে না, হুজুর কান্দে আর আরাম পায়। যে গরমের মধ্যে হুজুর হুজুর কান্দিছে। কান্নাকাটি করে আর আরাম পায়। হ্যাঁ? ওরা একটু মোনাজাত করে আমিন আমিন করে একটু তৃপ্তি পাইতেছে। সাধন বলতে আমার মন খারাপ করে দিল। হ্যাঁ? এমনি তো দেখলাম ভালোই করে। ওরে মুখে থাকার জন্য না আমার ঘরে তো আগে ইয়া করছে চাপ না। মারে সে। আমার ঘরে বাড়িতে থাকছে না। এই যে আমাদের ওরা আনছে তার তো- বিয়াই বলে ওই যে কি মাঝের উপজেলায় বলে চাকরি করে, কি যে সাধু রিজন বলে 30,000 টাকা সাধু চাকরি আনছে। করে, সেটা রিজন ঢাকায় থাকে, নারায়ণগঞ্জ ছিল, এখন ঢাকায় আব্বু আসছে বেন। গাজীপুরে। না? হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বা আনছে। আমার বাপি নিয়োগ দিছে ওটি। ওই সময় ও ছাড়া ছিল না তো। তখন সাদা হুজুর তোমার বাপ তখন জোর গাছা ছিল। হুম, তোমরা তখন এরা জোর গাছে তোমরা থাকতো। জোর হ্যাঁ। গাছা থাকতে ওই টাইমে নিয়োগ। তোমরা জোর গাছে থাকছো মনে আছে? হ্যাঁ কত আত্মীয় বছরের 12 না কথা, 13 এটা সালে। চিন্তা করা হ্যাঁ? যায়। 12 না 13 সালে এটি যাচ্ছি। কত বছরের কথা, এটা চিন্তা করা যায়। একটা মানুষ অনেক বছর হলেও এটি ইমামতি করতেছে, মানুষ আরো বন্ধ হয়। একটা বছরে কয়টা মানে জুমা? 52টা। আমার দুঃখ এটি। 52টা বিষয় শিখলে হয়ে যায় না? ও দেখা যাবে যে 2টা বিষয় পারেই না মনে হয়, আরে মানে আলোচনা পারে কিন্তু একটা পারে না। নির্ধারিত বিষয়ের উপরে। হুবেন জোর জোর চালাতে পারে মাদ্রাসার টিচার না। হ্যাঁ, এবার এবছরেই রিটায়ার হবে। ও করে না, বুঝছে, ও হলে করে না, জানি ঠিক আমি গেছি তো, পরে মসজিদে ঢুকছি, করছে যে এই তুমি আসবা, ফোন দিয়ে আসবা না, আমার শরীর চলে না, অসুস্থ, প্রেসার। তাহলে প্রেশার হচ্ছে না। তখন ওই যে ওর নাম কি, মিন্টুর বাবার নাম কি, তৈবার, করছে যে হে আসবো, তাই ফোন দেবো না, হুজুর ফোন দিছে আসতে পারবি না, বৃষ্টি প্রেশার আসতে পারতেছে না। আমি করছি আমি তো ফোন দিচ্ছিলাম বৃষ্টির সময়, সবাই তো ঘরের মধ্যে, কারো তো নিয়োগ পায় না, ওকে তো আমার ফোন দেবো না। আমি বলছি, আপনি তো নাম্বার নাই, মিন্টু আমাকে ফোন দিচ্ছিলাম, মিথ্যা কথা গেলাম, আর কি কমে আমি মুখে থাকলাম। কারণ এটা কিন্তু ডেঞ্জারাস লোক, জানিস? হ্যাঁ তুই বড় এটা ডেঞ্জারাস ভক্ত ভক্ত বড় মনে হতে থাকতে তো। হুম, আগে ওখানে খতিবটা চেঞ্জ বুঝে করতে হবে। দেন হবে।
তাহলে এখন কাজগুলা কন্যাবাড়ির দিকেও একটু মনোযোগ দেন যদি না গেলে আমার চিন্তা ভাবনা কি জানিস, আমাদের এলাকায় আমি আপনার সাথেও শেয়ার করছি চিন্তা ভাবনা কি, এলাকাতে আমি যে মহিলাদের মক্তব চালু করার প্ল্যান, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার 1 ঘন্টা করে পড়াবে। সেটা আপনি যেটা খুশি হ্যাঁ ওইটাও করেন আর কন্যাবাড়িটাও ভালো কন্যাবাড়িতে যাবো এখন, কন্যাবাড়ির মসজিদটা সুন্দর হয়েছে করছে এখন ওটা নাকি যাবো এলাকায়। মানে আমি বগুড়া চাকরি নেওয়ার অন্যতম কারণ হলো এলাকাতে একটু কাজ করা, কারণ সবাই মাদানি হয়ে আছে, সবাই ঢাকার দিকে। আমারও তো ঢাকার দিকে অফার ছিল কিন্তু আমি যাই নাই, কারণ সবাই যদি যায় এলাকার লোক যদি মূর্খ থাকে এই দায়িত্ব তো আল্লাহ আমাকে যদি ধরে আমি কি করবো। আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছে, সৌদি আরব পর্যন্ত ঘুরে নিয়ে আসলো, তাহলে আমি যদি দাওয়াতি কাজ না করি আল্লাহ ধরবে তো। কায়েম কাকার নাম্বার জোর নিয়ে এসে দিবনি না আমি যাবো ওইদিক যাবো, আমার চিন্তা ভাবনা এলাকাতে কাজ আছে কিন্তু পান্দার লোক ওইটি বেশি আমাদের ভাগে ভাগে করে আগে মনে কর একটা মহিলাদেরকে আগে যে উজু ভুজু পড়াইতো, এখন তার কেউ পড়ায় না। আর মহিলারা শিক্ষিত হলে একটা ফ্যামিলি শিক্ষিত হয়। বুঝছে কয় কেজি নিচ্ছি 17 টাকা বেশি লাগছে ইডি মানুষের হবে তাহলে হবে নি আগের খেলাম না থাক না না ওরা কয়েকদিন পর খাবি আজ তুই দেখ আগে তো হ্যাঁ তোর বিয়ে কাটি না রিয়ান ভাই হয়েছে? হ্যাঁ তো হয়েছে। এই তুমি করে নাও না কে এটা? নাইম নাইম এইটা না আপনারা মানে খালাতো ভাই হয়ে গেছে ইনকি দিয়ে দি দেখতে উসে কি তো মাইন- ভাই মাইন ভাই বড় গো? গেছে বড় কি বল গেছে সে কখন গেছে নাও চলে গেছে আমাকে থুয়ে ওই কাজে নাও বলছে বলে আচ্ছা এই জিনিসটা আমার কল তো দেখি এ ঘুমায় বুঝছেন নামাজের আগে আগে কি সুন্দর ঘুমার না আদান দেয় সেই time উঠে ঘুম না। ধরে। ওই কি করে আসরের টাইম বা ফজরের টাইম কি মাগরিবের টাইমে উঠে কি করে নামাজ পড়ে কাজে নামাজ পড়ে পড়ে তারপরে নামাজ পড়ে যদি এটা ওই প্রতিনিয়তই প্রায় করে না চেষ্টা করতে হবে ওটা না করতে। তোকে পড়া যায় যাবে না যাবে, তুই মনে কর ঘুমিয়ে না, না, গেছিস ফজরের ভালো উঠতে ইয়ে করে। 10টার দিকে, তখনই তোর ফজর, কারণ ঘুমিয়ে গেলে তখন মাপ। মাপ তো এখন আজান দিচ্ছে তখন ঘুমিয়ে গেলে হবে না, ওটা অলসতা। ওই 1 ঘন্টা আগে ঘুমায় 1 ঘন্টা আগে ঘুমায় না সেই ঘুম চোখ ধরে দিকে দে। চোখ চোখ মানে ঘুম ওটা আল্লাহর পক্ষ থেকে। তুমি কি করতেছো? পকেটে কি রে? ওটা মাইক্রোফোন। উজু করবো। একটা মাইক্রোফোন দিলে হয় যায় না, হ্যাঁ তো আলোচনা এগুলো দরকার ইনশাল্লাহ। তাহলে এটা হোক আরে আমি সবাই পাবেন এটা এও পাকাতে পারে ভাইও পাকাতে পারে সুমন ভাই আছে মাইন ভাই ছাড়া এটা তো সম্ভব নয়। না হ্যাঁ, সম্ভব সম্ভব। দেখা যাচ্ছে যে- সবকিছু দিয়ে দিলে হয়ে যাবে। দেখা যাচ্ছে যে নাইমাটা টেস্ট হচ্ছে না। না হবে না না টেস্ট হবে ওটা, না হলে আমার ঘুম হয়েছে এখনই চাকে না আমি চাকরি করি না। সরষে তেল দে না, গুঁড়ো মরিচ মনে হয় দেওয়ানি না। গুড়ের মরিচ দিছি কিন্তু না, কম এমনি ঝাল স্বাদ খাই সবাই কম তো ও, ঝাল মাইন ভাই দেখলে কবি যে খাবো না ধনে গুঁড়ো এগুলো দেওয়ানি। দিছি মরিচ লবণটা একটু বেশি মিক্সারে একটু সাইডে দেন সমস্যা নেই। রান্না হলে তো ভিতরে চলে আর একটু বেশি হলে সমস্যা কি মরিচ দিছো? মরিচ দিছি মরিচের করে কি একটু দিমু না না ঝাল বেশি অনেকে যদি না খায় না এরা খায় না ওই মাইন ভাইও খায় না ঝাল কম করে ঝাল কম খায় মাইন ভাই সে পানি দে না, পানি দে না। আপনারা বলে তো খিলেন যায় ঝাল এই দিবি দরকার নেই এটা, এটা পানি বস্তু থেকে বের হবে বুঝছো, এটা পানি দিলে ইয়া হয়। বুঝছো, যখন পানি বের হবে ওটি কষাই নিবা, কষাই নেওয়ার পর তারপর ঝোল দেওয়ার পর ঝোল দিবা। হ্যাঁ। ক
চাউল গাছের বাল্ব আছে কিন্তু সব দিলে হবে না? নতুন কি যে তার- বালতি লাগবি? একসাথে তুলে দিলে ভালো হলো নি, আমাকে রুটি তুলে নিয়ে যায়, তাহলে সেলিম ভাই তাড়াতাড়ি খেয়ে যেতে হবে। না রে না, 1000 টাকা দিয়া আমাকে বাসার দিয়ে আসে, হ্যাঁ? বাবা হিসাবে ইয়ে ধুয়ে নিয়ে যাই মানে ক্যাশ পে কত নেবে? শোনা লাগবে সেটা জানি না নাম্বার থাকলে ফোন দিয়ে শুনতে কত নেয়? আর যদি নাম্বার আছে নাকি আমার যে ভাই আবার ওখানে কাজ করে বিআইপি কোম্পানির, ওকে 2500 টাকা দিয়ে দেয়। তেমন নেই। তুই ফোন দিয়ে দেখতো কত না ওই কোম্পানির লোক যদি থাকে ওদের সাথে দোকান টাকা বেশি নিবে, কারণ ওরা ব্যবসা করবে। আর যদি কোম্পানির লোক হয় ওরা শোরুমের যে রেট আছে ওই রেটে দিতে হবে। ও আছে কোথায়? আছে কোথায়? শেরপুরে মনে হয় থাকে। তো ওই তো কাছেই আছে। ও কি করে? তার কাছ থেকে না ওর সবচেয়ে বেশি ভালো কি করবি? ফ্যান ফ্যান কোন যারা আছে? ফ্যান কিনবি? হ্যাঁ বের এই আরেকটা আছে, আছে। সেলিম ভাই, এই কি করতিস? এই তো বাথরুমে রাখলো তুলে দেখি। চলেন বের করেন দেখি জায়গায়। এই ঘোরা মানে আটকাবে রে, এই ঘোরা আটকাবে। কালকে এটা এক প্রো নাকি আমি সেটা বলি কি এক দিছে সুমন ভাই চাউল 1 কেজি ঠিক আছে, দেখেন তো, 1 কেজির একটু বেশি নিচে দেখেন, নিচে কিন্তু ইয়া পড়ছে। মানে যে এ 2 আঙ্গুলের না বেশি ছিল। ওটা তো পানি কিন্তু এটা এক প্রো নাকি এটা তো বড় 1 কেজি 1 কেজি একটু বেশি 1 কেজি আটটা আর কত কথা আমুক কত আটবি নাকি? আটবো আমুক আম্মু আছে আটবো কও আব্বু নাই? হ্যাঁ আব্বু আছে তো, আমি দিচ্ছি সেলিম ভাই আছে। ওই পাতিলে কি 1 কেজি হবি আটবি? এই আম্মু আছে, আম্মুক দেখা তো নাই গুস্ত এ মুরে তালা মারা। হ্যাঁ একটা কাম নাই ওই বাসাতে দিয়ে আই ওটা। আম্মু আছে, আম্মু করলে কেটে গেলে কি সমস্যা? তুই যে দিয়ে নাকি আমি যাম না, পানি পড়িচ্ছে রে, মন মেজ খারাপ। এটি কত ভালো পানি পায়, মানুষ এই পানি পায় না, খাবার পানি দেয়, খালি পানি ছেড়ে দিতে হয়, বুঝছেন? ধর নিচেটা ধর কোন কালো? ওই ছোট ছোট কালো কালো ওই হাইটটা পাওয়া যায় ভালো জিনিস কিনছে পেশাব নেওয়াটা কিনছে রান্না বান্না করার এই যে এটা বুঝছেন পাও, আপনি ইয়া পারাচ্ছেন। চাউলটা ভালো দেয়নি হ্যাঁ মামার দোকানটা বন্ধ তাছাড়া মামার কে চাউল দিলে না যে ধরনের চাউল ভালো হয় এতে নিলেও হলো নি নাকি এগুলোর দাম বেশি? পানি দেখেন তো ভাই হ্যাঁ পানি আমার ওটি নিয়ে যা, আম্মু দেখে দিবিন। আর সামনে একটু দিলে হবে। গরম জানে কি আমি যাই বসে ঠিক আছে? আয় তুই আয়। উনি দাও। আম্মু দেখো দে পানি হবি নাকি? ভাত ভাত কয় কেজি চাউল? 1 কেজি আব্বা রাইসু হারত দাও রাইসু হারত দাও দাদা
আবার রাইস কুকারে দুমু চুলে ভাত আন দে কেন খাবে ভালোই হবি এটা পিরিয়ড হ্যাঁ এক কেজি আধ করলি তো ওটি তাও আমি সহ 6 জন আমার আদি আমার আদি বাচ্চা ওটা 8 জন হয়ে যাবে নি ধরো তা তো চাউল দাও ধ্যান দাও তাহলে এর মধ্যে না ওইগুলো চাউল দাও হ্যাঁ কি বে আম্মু এর মধ্যে ওইগুলো চাউল দাও লাল চাউল কেমন হবে ভালো হবে না কি চাল কাটা দে কোন চাউল এলো মির্চার মধ্যে যে ওই বেগুনের চাউল দিল কোন চাউল এর কি যা দে দে এই যে লাগবে কানে কি চাউল কাটা দিবেন নাকি মোটা নেই এর নাইন মানে কেমন চাউল নিচ্ছে ওগুলো দাও লাল চাউল দাও এর মধ্যে কেঙ্কা লাগবে নি লাগবে লাল চাউল এমনি দেখাবে দেখতে সুন্দর লাগবে না আটে কি আবার पानी खा लेगी पानी 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 ये ला 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 hey this is Mujahid come on মুগরি আমার বাপ ভিতরে ঢুকেন ওইদিকে বুঝছেন একটু দেন না ওইদিকে ময়লা আছে ওই ঘর মনে হয় মুছা হয় না তেন না পানি আমি কেন খাই পানি নিয়ে আসি পানি নাই ওই আরেকটা বোতল আছে ভালো পানি কেনা পানি কেন পানি খাম না আমি খাবো টেস্টি আছে এই বিশেষ করে কিনলে বাবা স্বাদ লাগে ট্যাবলেটটা ভরে নিয়েছি না 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 ভরে নিয়েছেন না যদি ট্যাপ কে টাইম হয় না আর একদিন বাইক করছিল মামা ধরছে বাবা হাই রে কি কালে কি যে বাইক করতেন রে আল্লাহ কেন পানি কি মুখে ভাজে না পাতলা কিনা পানি কিনলে এটা স্বাদ লাগে কিরকম মানে মিষ্টি মতো আমরা যে পানিগুলো খাই পানিগুলো মোটা মুখের সাথে বাজে জিভের সাথে বাজে এই যে বোতলের পানিগুলো কেন মানে প্রসেসিং করা পানি কি কি মনে পাতলা মানে এত পাতলা ফিল দিলে ঘনত্ব কম মানে গলা আবার দিলে মানে এমনি নেওয়া লাগে না কারোর সাথেই বাজে না তাহলে কি বুঝলেন পিলে হ্যাঁ এই দেখো না কত পাতলা সেই মাল আছে মাল শেষ খুললাম না আমরা যে পানি ট্যাবের পানি খাই না ওটা তো খারাপ পানিটা হ্যাঁ এটা ঠিক আছে এগুলা পানি তো তোমার অনেকদিন আগে বোতল জাত করে রাখা আর তুমি যেটা কল থেকে খাইতেছো এটা কোয়ালিটিটা ভালো ঠান্ডা লাগে ফ্রেশ পানি আপনাদের বাড়িতে আয়রন নাকি হ্যাঁ আয়রন আছে আয়রন কম বেশি সব বাতি আছে আমাদের নাই তো ওই দেখেন অনেক কয়েক কয়েক তারিখে যে আইরন লাগছে হ্যাঁ না না আরে গ্রামে গাছ লাগে না গাছ লাগে আয়রন আমি তোমার নতুন জায়গায় আয়রন বুঝবো আয়রন আছে কিনা আয়রন বুঝবো যখন বোতলে যে যেটা ব্যবহার করবো এটা লাল সে হয়ে যাবো না তখন বুঝবো যে বাইত পানি কাজ লাগে এর কথা বুঝতে নেই কাজ লাগাই তো আয়রন আছে আর আমাদের এই কোন গ্রামে আয়রন নাই হ্যাঁ ছোট করছো হ্যাঁ একটু এক সাইড ছোট করে না নাইম সরে দিছে সব করছে ভাত তুলে দিছি কুটি ওই ভাই ভালো করছো নাইম ভাই শান্তি দিছে না আরে পেজ কাট করে পুরো অবস্থা ওদের বড় আব্দুর রহমান সব পেয়ে দিছো সব পেজ দিনে 2-3 বার দিছি
মানে ঝোল থেকে মানুষ কত বেশি? আপনি এখন দেখেননি, এখন ভাত তুলে কত কিনে দিচ্ছি। দিছো? হ্যাঁ? ভাত কত কিনে দিছো? 1 কেজি আটা, 1 কেজির উপরে আবার আগে আস্তা, 100
কি ওই যে ইয়া চুলে পাটকাল থেকে ঢিল চুলে কি হয়েছে ইট মারলে পাইকে খাওয়া হ্যালো এটা লাগায় না 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 ও খেজুর না মনে করে এটা মনে করছে কত ওই গরু কানেক্ট হয়েছে আপনি খেয়েছেন হ্যাঁ খাসি তো তো একদম সৌদিয়ান হয়ে গেছে খেজুর দিয়ে মেহমানদারি করো খাসি তোরা খাচ্ছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আগে গেছে এখন দেখ এরে দুই মুখত ভাই দিছো এরকম কেডা? এদের শরীর আর খাওয়া দাওয়া করে না এ খাইছটা মুখত দিছো কে দুই ভাইয়ের শরীর একদম ঠিক নাই খাবো না কি অবস্থা খায় আরে খাই না রে সুশি কাজ করতে পার না ওরা আপনি আমাদের চাইতে ভালো জিনিস খায় কিন্তু কিন্তু আজ পর্যন্ত একটা দেওয়ালে দুটেনি আপনি আগে দেওয়াল উঠটপ কে পার হয়েছেন না আর আজ পর্যন্ত তাও করেনি হ্যাঁ দেয়াল উঠতে ভয় পায় হ্যাঁ, ঘরের মধ্যে বসতে হয় সারাক্ষণ ওজনকে ঘরের মধ্যে যা দেখি ইঙ্গারে বসে শুতে আছে কাজ কি মানে কম্পিউটার দেখে কম্পিউটার আছে না বাড়িতে বসে আছে নাহলে ফোন ইঙ্গারে টিভিচ্ছে নাহলে ইঙ্গারে গেম খেলিচ্ছে শুনেন আপনি প্রথম কাজ হলে কোনো অসুস্থ যাবেন কোন লেভেলটা খুঁজবেন ফোনের খোঁজ নিবে একসাথে এত না একসাথে এত ইয়া নেওয়া যাবে না আর যেটা আছে আস্তে আস্তে শুরু না না ওটা হালকা ভালো কোথা দিয়ে আসলে দেখি কোন তো সেলিম ভাই এই সাইডটা কি করা যায় বেশিতে চলে কিনা এই যে একটু আগে বলছি যে ইন্সপায়ার হইতে আমার খালাতো ভাই ওই ভাই তো ইন্সপায়ার হওয়ার তো খবর আছে কি ভাই এখনো বিয়ে করেন নাই ইন্সপায়ার হইতে বলছি আমি এক বিষয় আগার বিয়ে হচ্ছে আগার কথা শেখি হচ্ছে না ভাই যাই হোক আপনারা না উত্তর দেন বড় ভাইরা আছেন বিয়ে করবো না গিয়ে না আমি যদি কয়েকটা দেখলে তো একটু রিল্যাক্স দেখ কিছুদিন আবার দেখবি হুম না এরকম যদি মনে করেন লেগে থাকে না তখন মানুষ এটাকে অন্যভাবে নেয় তখন এটাকে আর দুর্বলতা মনে করে ওইটা বুঝে না যেন ওকে এতই বুঝায় যে এটা তবে ওই বোঝে না অড্ডা আর পরিবার লোকজন বোঝা উচিত তুই জিম মেরে থাক তা আমি কইছি এখন একটু ধুম মারো পরে আবার এখন তো 1-2 মাস মেরে পর আছি ওষুধ নিয়ে আসছি জিম মেরে থাকলে কতদিন পর আর ফিনে ওই শুনুন না আমি বলছি যে আবার 2 মাস পরে আবার দুই একটা দেখবা যদি হয় করলে না হলে আবার হয় তুই 2 মাস পর আর উঠে পড়ে লাগলে হবে না বিয়ে জিনিসটা কারণ এটা তুমি না আমি আবার বলছি যে একটু সবর করো হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হ্যাঁ। হুট করে হয় না হুট করে বিয়েগুলা কারণ তোমার বয়স যদি এখন যদি 22 হয় বিয়ে করে যার সাথে থাকবা ওটা মনে হয় 60 বছর পর্যন্ত তোমার জীবনে বেশি সময় থাকা লাগবে এই জন্য দেখে শুনে থাক ওষুধ যার বউ খাই কাম ভালো, চালাম যার বউ ভালো তার জীবন ভালো যার বউ খারাপ তার মনে করে জীবন খারাপ গাছ যে চুলকানি হয় পর পর না আর বুঝতে আসবে সিদ্ধান্ত না না ভাই ঠিক আছে ভাই সালকে নিয়ে হলেও বলা যাবে না যে সারের থেকে ওই যে চুলকানি নিয়ে শুয়ে থাকলে কিনা উনি যেটা করে এই ওটা হয়েছে না হয়েছে না বিছনাতে এটা হলো এটা হলো এরকম করে ভাত হলে দ্রুত করে আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ হয়েছে না ভাত না হয়নি না আরো দেরি কি কয়, ভাত 20 হতে- মিনিট কি কয় ভাত দেওয়ার সময় লাগবে রাইস কুকারে দিছে এটা কি রাইস কুকার আমার আধা ভাই ঘন্টার ভাই মতো ওরা ইয়ে করো শোনো শোন ভাই আমাদের ভাই বড় ভাই আমাদের খালাতো ভাইয়ের মধ্যে দুইটা ভাই এরা দুই ভাই বড় দিল্লি আসবি কারা তাই তো আমি কি দই দই না দই লাগবে না ওই যে সৌদি আরবের মতো এখন একটা পলিথিনে বিছা একদম সবাই একসাথে দিয়া খাওয়া শুরু করে উপরে কি নানোটাই করি না কই পলিথিন কই তো পলিথিন একটা ভালো দেখি না ভালো হয় যে যে পলিথিন গুলো খাবার ঢাকা রাখে না ছেলেগুড়ি বনানি পাওয়া যাবে ওগুলো পলিথিন বনানি পাওয়া যাবে ধরেন এক জায়গায় 6 মিলা খামো ওটা তো সোফা সুফরা সুফরা খাবেন? খাবেন সৌদি আরব থেকে আসে কিছু ভাইন ভাইন খাই আসছে সুফরা আগে অনেক তো হবে না থাকছে 1 বছর তো হলে এক বছর ওটা একটু লম্বা করে দিয়ে ভাত গোল করে বসে হ্যাঁ নেন খাই কপাল ভাই গেছিল বুঝছো খাই। চলে আসে আরেক দিন আসছে না
না আচ্ছা তাতে করে আরে ভাত তো হয়ে গেছে মনে হয় যা খবরলো আর গেছিলাম তখন যাই দেখে আসলাম পানি আছেই। দেখ তো গুস্ত হয়ে গেছে ভাত হয়নি কিছু প্রেশার করে দিলে সময় লাগে না তাড়াতাড়ি গোপাল যখন পায়ে যায় হেলে যায় তারপর তো একটু ভালো হয়েছে কারণ ওই জায়গাটা তো ভালো আছিল না আর জায়গাটা ছিল মাগিবাজির জায়গা মদের জায়গা ইয়া মুভি দেখছেন? কুটি সৌদি আরব ছিলাম। কি কয় মানে যখন পার্টি করছে মাগি সবসময় 4-5টা থাকছে সাগর ভাই বাইরের দেশের না সৌদি আরবে? সাগর ভাই দাগ লাই অর্ধ উলঙ্গ দাগ বড় লাই অর্ধ উলঙ্গ মানে কি যারা ফুল ল্যান্ডার চাইতে খারাপ ওই সিগারেট করছিল নাকি? আছে কিছু দৃশ্য আছে ওটাকে রিয়াদে মক্কা মদিনা এটা সুযোগ নেই মানে ওগুলা ভিতরে ভিতরে মানে বাইরে না প্রকাশ্যে না। বা প্রকাশ্য আছে ওই যে তোমার রিয়াদ গুলো তো এটা তো বিজনেস এরিয়া তো বাইরের কান্ট্রি গুলো বেশি ইউরোপের লোকজন বেশি ওরা শুধু মক্কা মদিনাকে সেফ জোনে রেখে বাকি বিজনেসের জন্য যা কিছু ওইদিকে ওরা একটা পানি খায় পানির দাম 2200 টাকা বাংলাদেশে 60-70 টাকা তবে এগুলো প্রকাশ্যে নিষেধ এগুলো ওইরকম পানি 4-5টা খায় পানি বলতে মদ এ ঢালছে কে শেখেরা হ্যাঁ এ ঢালছে বেলে তো ডান্স। আর ওরা যে মাগি আর মদের যে ভক্ত সেই ভক্ত এর জন্যই তো এই অবস্থা আমেরিকার দিকে চাই থাকে। মক্কা মদিনাকে সেভে রেখে ওইদিকে ওরা বিজনেসের জন্য যেভাবে চাইছে সেভাবে করতেছে প্রকাশ্যে ওগুলো করতে দেয় না মক্কা মদিনা রেখে বাবা ওই কয় না যে আইএমএ বাদ বাকি বিশেষ করে রিয়াদে রাজধানী সে হ্যাঁ। আইএমএ জাহিলিয়া কিন্তু এখনো আছে সৌদি আরবে আছে সব দেশে আছে কম বেশি আর খালি ওইটা না আমি অনেক মেহরুল মালিক আছে না মেহরুল মালিকের ওটিও আমি ডিউটি করছি ওর বাড়িতে মদের বার আছে মানে প্রত্যেকটা বাড়িতে ছোটখাটো একটা মদের বার আছে এগুলো যে রিয়াদ রাজধানীতে এগুলো বেশি মদ তো একসময় হালাল ছিল। আরে তুমি তুমি দেখি আবার ইসলামের পূর্ণ চলে গেলে ওরা মনে হয় ওইটা হালাল ব্যক্তি। হ্যাঁ, ওটা তো ঠিক আছে একসময় হালাল ছিল পরে কিছু বিষয় আছে হারাম আছে কিছু বিষয় আছে যেমন শিথিলতা করতেছে যেমন আগে যে চুরি করলে প্রকাশ্যে হাত কাটা তারপরে গর্দান কাটা এগুলো আছে এখনো এই আইনগুলো আছে ভিতরে এগুলো ওই যে ভিডিও করে বাইরে করা এটা আমেরিকা থেকে চাপ আছে যে চাপ ওরা নিতে পারবে না মানে এরকম বাস্তবায়ন করে কিন্তু বাস্তবায়ন করে ভিতরে আগে তো প্রকাশ্য করতো জনসম্মুখে গলা গর্দান কাটা হাত কাটা এগুলো জনসম্মুখে কিন্তু এখন আর জনসম্মুখে করে না এগুলো ভিতরে করে আর আমার মাইক বিসনে গেলে টাকা সিটে নে হে তুই কিছু করিস নাই হাইম্যান ওগুলো থেকে আসে ওগুলো আমার নেওয়া যাবে না তো ওরা নিব আমার কাজ করা শিশে মিশে বানা দেওয়া এগুলো শিশে দিয়ে করে যার অভিনয় করবে মানে পায়ের সাথে পাবারি খাই টাকার উপরে করে যাবে। এ আলী বাবার গল্প শুনিস না ওই যে খাদির নিচে আটা দিয়ে আলী বাবার গল্প ও যে হ্যাঁ উপদে পড়ে যে আলী বাবার গল্প আছে না খাদির নিচে আটা দিছে পরে ওর সাথে স্বর্ণ উঠে আসে তুই দিব না আমরা ওটা মাঝে মাঝে ভালো খাওয়াছি আমরা হাতে দিয়ে দিই ওটার নাম ওর হাদিয়া একজন এক কুয়েতে আসছিল কুয়েতে মানে একদিনে 2000 টাকা দিছিল ওই দিনে বড় কামাই তাহলে আমরা 10 টাকা 20 টাকা 15 টাকা 50 টাকা 2000 টাকা 100 টাকা এগুলা কিন্তু সেদিনে ইনকামটা বড় ইনকাম ছিল 1000 রিয়াল একদিনে 2000 রিয়াল দিছিল 2000 তাহলে 60 বাংলাদেশের একদিনই 60000 টাকা কামায়। হাদিয়া, হাদিয়া। হাদিয়াটাই আমি বড় হাদিয়া পেয়েছিলাম 2000 রিয়াল ওটা হারাম হয়নি তার জন্য? হ্যাঁ হারাম হয়নি না ওটা ও দান হিসেবে দিছে ওরা হাদিয়া হিসেবে দিছে না না যে ওটা হারাম সাফ হবে। করিতে যে বট টট সীসা আড্ডা না না হাদিয়া যেটা দিছে ওটা জায়েজ আছে কিন্তু বাদ বাকি যে কাজগুলো করে উপার্জন করছে ওটা ঠিক হয়নি এই জন্য তো চলে আসছে তবা করে তাহলে আমাকে কি হবি আমরা তো ভিডিও এডিট করি ওটা তো স্পষ্ট হারাম যে ঢালা মদ ঢালা যে পান করে ওর প্রতি লানত আল্লাহ ভাইকে হেফাজত করছে ভাই চলে আসছে মেহরুল মালিক বরফ কিনা না কিপটা বরফ নিজে ফ্রিজে বানায় বরফ দেখা বরফ কিনা না। আবার আমি যেটা ডিউটি করছি ও যারা আবার শিল্পপতি তো পয়সা অনেক বরফ কিনা সে মদের একটা স্টোরি আছে তেলের বিজনেস ফ্রিজ করে করে মদ খেয়ে দেয় আর যখন পার্টি করে 4-5 আচ্ছা একদিন কি মদ কি টেস্ট করা যাবে মদ কি
টেস্ট করা যাবে হ্যাঁ টেস্ট আবার প্রতি বছরে দুইবার খালি গবেষণার জন্য গবেষণার জন্য কি গবেষণা করবে তুমি? যে খেতে কেঙ্কা এটা তুমি গবেষণা করে কি লাভ হলো? এটা যদি হইতেছে, হ্যাঁ তুমি গবেষণা করে কোনো একটা ফলাফল দাঁড় করাবে যেটা মানুষের উপকার হবে, ওটাই করুন। তুমি না টেস্ট করতে চাচ্ছ খাওয়া? এটা টেস্ট ভালো না এরকম। হ্যাঁ মানে ওই ছিল তোর খাওয়া হয়ে গেল ভালো একটা বুদ্ধি বাই করছো শোনো শোনো, রোজা থেকেও মানুষ খাবার টেস্ট করে, খায় না তো। তুমি এটা জিবার দিয়া ফেলে দিবে, একটা ভিডিওর সামনে দেখাইলে, তোমার তো আইনে তো জানো ওই মদের লাইসেন্স আছে কিনা, পুলিশ ধরে ফেলবে তো যে তুমি মদ পাইলে কই লাইসেন্স ছাড়া মদ তুমি জনসম্মুখে দেখাইতেছো। সেটা আমার দায়িত্ব ভাই। যাও যাও, সময় নেই, দ্রুত দেখো আব্দুর রহমান। লেট লাগবে বিট লাগবে না, এই যে দেখবেন থাকতাই। একসাথে বসো। হ্যাঁ 5টা আছে নাকি? 2 4 6 8 জন মানুষ ভাইরা খাই করে পড়া লাগে আবার কোন। আমরা দেখি ভাই একসাথেই খাবো। না একসাথে বসে। একসাথে হবে। কে ওয়াও আছে প্লেট আপনার খেলে আলাদা প্লেটের ওয়াও আছে বাইরে এলাকা আছে এটি না আমার আমি বলি থেকে কিনে নিয়ে আসবো আজকে না হোক না আজকে না রে। তাবলিগের খানা করলে 4-5 জন একসাথে বসে, এই 5 জন আমাদের 5 জন। আমাদের বাসায় বড় সস্তেন আছে খাবার দেবে আমি মানে 3 জনের একদিন তাবলিগে গেছিলাম। সৌগত একবার গেছে যা খালি হাসিছে। হ্যাঁ না হাসি এটা তো হাসি করে কোন হাসলে দিল না ওটা হয় না, না আরো লাগবে 5-10 মিনিট, অল্প না পানিস। দুলু মামা বলে দাঁড়াবি, আবার কে দাঁড়াবি না, ইয়াদ দিছে আসলে দাঁড়াবি না দুলু মামা। কি ছিলাম এর আগে ভিক্ষু মেম্বার নির্বাচিত হলো না, তারপর শুনলাম যে কয়টা সেটা আগে গিয়া। এবার কি আছে, এবার তো ভিক্ষু তো দাঁড়াবি। চিল্লার বেটা হ্যাঁ বলে তার আছে হ্যালো দাঁড়ালে হেলতে বসে আছে। তা আছে ভিকু তো আবার তার না ভিক্ষু দাঁড়ালে পরে হত পাবি না এমন ওই যে বুদ্ধি অনেক কাজ করে তাহলে দাঁড়াবি না। তো হয়ে কাজ করে নাই, করছে কাজ পাই সেলিম ভাই দাঁড়ান। না না, ওটা সময় না। আগে আমি মনে করো অনেক কাজ প্ল্যান আছে, মাথায় আছে, আগে একাডেমিক কাজ করতে হবে, কিন্তু মাদ্রাসায় ঢুকছি তো আর বাপে দাঁড়া দিলে হবে না। হ্যাঁ মামা বুদ্ধি খারাপ বুঝছো তুমি একবারে চলে আসছে আমরা যা বুদ্ধি দিমু কার মামা আব্বুক দাঁড়া করে দিমু। তবে এটা ঠিক যে মামাক দাঁড়ালে হতে পারে। সেলিমের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা সর্বোচ্চ ভালো প্ল্যান, সেটা হলো মক্তব শিক্ষা। মানে এই শিক্ষার উপর কোনো শিক্ষাই নাই। ইয়া ওটা আমি ওভাবে চিন্তা মানে করছি। এই শিক্ষার উপর কোনো শিক্ষা নাই। কয়টা গেল তো লাগে বক্তব্যের টিচার আমি না, আমার চিন্তা ভাবনা অল্প টাকায় যেন বেশি কাজ হয়, স্থায়ীমূলক কাজ হয়। না কত দেওয়া লাগে মত কারণ মক্তব এখন যেভাবে রাজি হবে, আমি এক জায়গায় কথা বলছি তো, যে যখন গাবতুল আমার এক ছাত্র ঠিক করছি, জীবনভর যায় ও বলছে ও সেটি দিলেই হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিব। মানে গাবতলি বলানোর জন্য হ্যাঁ গাবতুল ওর এলাকায় পড়াবে, 1000 টাকা ওর সাথে আমি হয়েছে। আমি বলছি প্রত্যেক দিন পড়ানো লাগবে না, তুমি সোমবার আর বৃহস্পতিবার পড়াবা 1 ঘন্টা করে, সূরা মস্ক করাবা, সূরা শিখাবা, নামাজের দোয়া কালাম শিখাবা, 2-1টা হাদিস কয়া দেবা যেন ভালো করে চলে। শুনেন আর আপনি প্ল্যান যে এই দিক ওদিক করতেছেন না, এখন আপনি একটু কোন লেভেলের দিকে এই জন্য করছি শুনে না আগে কাজ লাগে খুতিবে হাত দিছি তো, খুতিবে ঢুকলে আস্তে আস্তে আমি সব করতে পারবো। আসি কারণ কোন লেভেলে ওটা তো মনে হয় যে ইয়া এলাকা ওটা গরিব মানুষ। কারণ আগে ঢুকতে হবে, না ঢুকলে তো ভাবে দূর থেকে কাজ করা যায় না। মানে ওই কোরআন যেটা বক্তব্য পড়াচ্ছিল উজ্জ্বল আমাকে কাজ লাগে ওই সিস্টেম করে ওই উজ্জ্বল তো মনে করো সকাল করে ছুটে চ্যাংরা মেনাদের পড়াইতেছে, বড়দেরও পড়াতে হবে। না কোন লেভেলে আছে কি না, যদি না থাকে ওটা চালু করা লাগে ছোট হ্যাঁ। ঢুকে দেখে আগে সাধুকে আস্তে আস্তে করা লিখবে, তো তাড়াহুড়া করলে দেখে যাবে যে আগ্রহে হারে যাবে আমার। ওই একসাথে অনেক কিছু করা যাবে না। ওই যে চাপ নেওয়া যাবে না, আমার মূলটা ঠিক রেখা, চাকরিটা তো আমার মূল, এটা ঠিক রেখা আস্তে আস্তে
কাজগুলো গুছাই নিতে হবে। ওই জন্য তো যাওয়া আমি লাগবে কোনোটি যাওয়া একটা লাগবে, কাজ আমাদের ছাড়া অন্য প্রতিদিন- কাজে আমি মনোযোগ দিতে পারি না। যদি কোনোটি যাওয়া লাগে শুন বাইক করবেন দৌড়ে যাবি লেগে যাবে। তো শোন ভাই, তুমি তো আগে এক সময় খুতবা দিছো, মক্তব পড়াতে পারবা? তুমি তো এখানে আছো, কও তোমার তোমার যে তোমার মনে করো যে মেম্বার বের এদিক থেকে ফাটে বের এদিকে মহিলাদের মক্তব পড়াতে পারবা? এখন এক করে নিলে দাও আগে তো দাঁড়িয়ে চলে পেতো বড় বড় হ্যাঁ হ্যাঁ। কোন বাইরে গেলে এই কিন্তু আগে মক্তব পড়াইছে, তারপরে হচ্ছে যে এক মসজিদে খুতবাও দিত, আজানের নামাজও পড়াইতো। তো হঠাৎ করে কি হলো আপনি? এর কাছে অনেকগুলো বই ছিল, ইসলামিক বই। পরে দাখিল মাদ্রাসাতে ভর্তি হলো। আসলে হয় কি, এই যে একটু অর্থনৈতিক বিষয় থাকে না, না না তারপরে- খালু তো আগে মারা গেছে। ওটা না অর্থ- সমস্যা হয়েছিল কি হয়েছিল? টাইফয়েড হওয়ার পর না, টাইফয়েড হওয়ার পরে থেকেই তো আরো মানে একটু হয়ে গেছে। কারণ এলাকার যে যারা হুজুর, ওই বেতনে ওদের হয় না, কিন্তু না না ওই বেতনে কোনোভাবেই হয় না। মোটা তো। মানুষ বেতন দেয় 2,000, কথা বলে 20,000 টাকা, না তারপর ভালোই মানে সবাই কথা বলে। আর মোটা তারপর ছিল। থেকেই তো আপনার বেড়ে একটু আগে চলে গেছে। তো আমি ওই যে কুকুর মসজিদে ইয়া করছি, একজন সেক্রেটারি এসে বলছে ওই মসজিদ কোন মা ইয়াকে। পরে আবার আর একদিন মনে সেদিন আবার আর দোষটা আমারই ছিল, কিন্তু ঝাড়ি দিয়েছে, ওই ঝাড়িটা নিয়ে পারিনি। পরের দিন চাকরি জমা দিচ্ছি, করবো না তোর চাকরি। আমার বেশিরভাগ চাকরি ইয়ে করেই গেছে, কারণ হঠাৎ করে কারো কথা বেশি একবার লাগলে পারে ইমামকে যে হিসেবে সম্মান করা দরকার, বেতনও দেয় না, আবার কথাও শুনে উল্টা ওই যুবক না তখন মনে হয় ইয়ে টাকরা যুবক। রক্ত খেয়ে- রক্ত টক বক করে। পরে সভাপতি দোষ আমারই ছিল। মানে শুক্রবারের দিন আমি ঘুমাচ্ছি, যাইনি কে মসজিদে সবাই মুসল্লি এসে হাজির। কে খুদ্া ছিল? না ওই যে কুতুবপুর ওই যে মাঠের কাছে যে ও আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ, মসজিদে করি। ওই যে টিনের মসজিদ যে ছিল। না, না, বড় আসাম মসজিদ। দেন লিখে। বড় এখন মসজিদ। যেটা হলো, হ্যাঁ, ঘুমাচ্ছে, আমি শুয়ে পড়ছি, ঘুমাচ্ছি, কোন করবে না। পরে মানে নকল একটা চাবি আসছিল আর এক মসজিদের কাছে, ওটা খুলে ওরা নামাজ পড়ছে। পরে গেছি, আমাকে ঝাড়ি মারছে, ঠিক আছে। তো তখনই দিয়ে আছে বাচ্চা চাবি আসছিল, চাবিটা সবাইকে দিয়া করলাম যে আমি আর চাকরি করবো না। তো যে ঠিকই আছে, বিয়ে বউ নাই, কিছু নাই, পিছু টান নাই, নিজের পেট চলতে আর কি। এক পেটের কোন ঠেকা আছে। দোষটা আমার আছে, কারণ দিয়ে আছে যে এটা দোষ হবে না, ঝাড়ি তো হবে, ঠিক আছে। শুক্রবার একটা দিন শুক্রবারে একটা দিন সবাই নামাজ পড়বো, আমি আছি ঘুম। আজানটা মনে হয় দেয় নাই কেউ। ঘর তালা দেওয়া, মসজিদে তো ঘর তালা দেওয়া। পরে হয়তো ভাই আর একটা চাবি দিয়া খুলছে, ওই যে আব্দুর রহমান আছে না, আর লাগনা ওটা। হ্যাঁ, ও নামাজ পড়ালো, দেখি মোনাজাত করলো না। পরে কি নামাজ আপনার শেষে আমি বারবার বলতেছি তো, ওই মাঠের কাছে বসে হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে ওরা কি মোনাজাত করে না? মনোজাত তো করে। তো ওই দিন ওই করলো না। পরে আমি